আচ্ছা, আমাদের রেকর্ডিং হচ্ছে, লাইভ স্ট্রিমিংটা একটু দেখতে চাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ঠিক আছে, আমরা হচ্ছে একটু প্রথম দিকে কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমাদের এর পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম আরিফুল ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম শহীদ ভাই। আমাকে একটু ডাকছিলেন, কেটে গেছিল হঠাৎ করে। হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে আমি দেখলাম যখন রেকর্ডিং করতে গিয়েছি আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে রেকর্ডিং যদি শুরু হয় তাহলে আপনি মিটিং থেকে বের হয়ে যাবেন, এরকম আর কি। এই জন্য আমি কেটে গিয়েছিল, আবার জয়েন হতে পারছেন না? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আমাকে জি, মোবারক ভাই। হ্যাঁ, এই ক্লাসটা কি আমরা মোবাইলে না করে ইউটিউবের মাধ্যমে সরাসরি করতে পারবো না? এখানে যদি আমি স্ক্রিনে কম্পিউটারে দিয়ে আমি মেসেঞ্জার খুলি তাহলে ওইটাতে লিংক দিয়ে করতে পারবো? আমি কি বুঝাতে পারছি? এই ক্লাস আপনারা হচ্ছে, হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আপনি কি মোবাইলে জানতে চাচ্ছেন পরবর্তী ক্লাস লেখাগুলো নাকি? বোঝা যায়। সরাসরি যদি ইউটিউবের লিংক দিয়ে করা যায় তো তাহলে সবচেয়ে ভালো হতো। কেন গুগল মিটে কি হয়েছে? গুগল মিটে তো আমাদের খুব সুন্দরভাবে হচ্ছে। তো গুগল মিটে গিয়ে করতে হবে না? তাহলে এই সরাসরি যে পাবো? আপনাদের রেকর্ডেড ক্লাস আপনাদের ইমেইলে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আজকে এই প্রসেস আচ্ছা, গুলো নিয়ে একটু আপনাদের সাথে একটু আলোচনা করবো। আপনাদের ইমেইলে চলে যাবে। হ্যাঁ, একটা মিনিট আমাকে একটু সময় দিন। স্যার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আমি আসতেছি ভাই, আমি একটা মিনিট সময় দিচ্ছি। আচ্ছা স্যার, জি। আমি যেটা আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে পয়েন্ট আছে, আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। আপনারা জাস্ট একটু আমাকে সময় দিবেন। যেমন প্রথমত আপনাদের সবার প্রশ্ন একটি, যে আমাদের পরবর্তী ক্লাসগুলো আমরা কিভাবে পাবো, এবং হচ্ছে পরবর্তী ক্লাসের লিঙ্ক কিভাবে পাবো, এবং আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা রেকর্ডেড ভিডিও আমরা কিভাবে পাবো, এবং আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট দিব। এই বিষয়গুলো, এই 3 থেকে 4টা টপিকস আগে আমি ক্লিয়ার করে দিই, কারণ আমাদের এখানে অল স্টুডেন্ট আপনারা সবাই আছেন, 2-4 জন বাদে সবাই জয়েন হয়েছে। আশা করি এখনই আমার দেখানোর সময়। আজকের ক্লাসটা কিন্তু আপনাদের বলতে গেলে একটা ওরিয়েন্টেশন ক্লাসের মতো হবে। হ্যাঁ, তো বেসিক্যালি আজকের ক্লাসে আমাদের মেন পার্টটা আমরা হয়তো বেশিটা কভার করতে পারবো না, কারণ আপনাদের প্রথম দিকে সবার কিছু বিষয় থেকে ক্লাসরুমে আপনারা কি ইমেল পেয়েছেন প্রগতি আইটির তরফ থেকে ক্লাসরুমে জয়েন হওয়ার জন্য? জি স্যার, পেয়েছি আমরা। আচ্ছা ফাইন। আচ্ছা গ্রেট। আচ্ছা, যারা পাননি, অনেকে আছেন হ্যাঁ বলবেন যে আমি পাইনি, আমি পাইনি, 2-1 জন থাকতে পারেন। যারা যারা হচ্ছে সন্ধ্যা 6টার পরে অ্যাডমিট হয়েছেন তাদেরকে আমরা হচ্ছে ইমেল করতে পারিনি, আমরা কিন্তু একটা ফর্মালি মেইল দিয়েছি, সেটা করতে পারিনি। তবে আমি আপনাদেরকে বলছিলাম আমাদের লাস্ট অ্যাডমিশন যদি আপনারা দুপুরের মতো হয়ে যান, আমরা বিকেলের মধ্যে কাজ কমপ্লিট করব। কিন্তু অনেকেই আপনারা 9টার পরেও আপনারা অ্যাডমিট হয়েছেন, এই জন্য আপনাদেরকে আমরা ফর্মালি ইমেল দিতে পারিনি, বাট জাস্ট ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিয়েছি যেন অ্যাটলিস্ট প্রথম ক্লাসটা আপনারা জয়েন করেন। এবার যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমাদের ইমেল যাক বা না যাক প্রবলেম নেই, ইমেল দিয়ে কোনো ইস্যু না। এবার আমরা জাস্ট দেখিনি পরবর্তী ক্লাসগুলো আমরা কিভাবে পাবো। তো আসেন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্যার আমার একটা কথা ছিল। জি বলেন। জি, আমাদের নামের পূর্বে কি আইডি হ্যাঁ, আমি নাম্বারটা কি? এটা বলে দিচ্ছি, সবকিছু ভাই ক্লিয়ার করে দিচ্ছি। এই তো বললাম না, ও 3 থেকে 4টা বিষয় আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্ক্রিনশট দিচ্ছি। আপনাদের আইডি নাম্বার কেন নেই? কারণ অ্যাটেন্ডেন্সের একটা ইস্যু আছে, এই জন্য। আমাদের টোটাল 100 মার্কের বিষয় থাকে। সবাইকে একটু প্রথম মিউট মিটটা করলে নয়েজটা হবে না, একটু নয়েজ হচ্ছে তো সবাইকে মিউট করে দেন। আচ্ছা ওই ভাইয়া বৃহস্পতিবার আর পরে নিলে হয় না ক্লাসগুলো? ভাই আমার তো এটা তো আপনাদেরকে বলা হয়েছে, আমার ক্লাস শিডিউল ফাঁকা নেই তো, রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার এই 2টা দিনে আমার ফাঁকা রয়েছে।
আচ্ছা ঠিক আছে। মিউট করে দেন, নাহলে নয়েজ হচ্ছে। আচ্ছা, আপনাদের সবাইকে মিউট করে দেওয়া হয়েছে। তো আমি যেটা এবার বলতে চাচ্ছি যে আমাদের হচ্ছে প্রথমত আমি একটু ক্লাসরুমটা নিয়ে দেখে, কারণ ক্লাসরুমটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ এই ক্লাসরুমে আপনাদের কাজ, আর কোথাও কাজ না। এই ক্লাসরুমে আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে, এই ক্লাসরুমে আপনাদের কি বলা যায়, এই ক্লাসরুমে আপনাদের হচ্ছে ক্লাসের রেকর্ডেড ভিডিও যাবে, এই ক্লাসরুমে আপনাদের প্রতিটা ক্লাসের লিঙ্কও যাবে, যেমন পরবর্তী ক্লাসের লিঙ্কগুলো আপনাদের ক্লাসরুমে পাবেন। ক্লাসরুমে বলতে কি, এই ক্লাসরুমে যখন আপনি যে ইমেলতে জয়েন হবেন সেই ইমেইলে আপনার মেইল চলে যাবে, এবার আসেন আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। সাপোজ আমি কি করেছি, এই যে অ্যাড, এই যে প্লাস, এখানে আমি স্টুডেন্ট হিসেবে আমি আপনাদেরকে অ্যাড করছি। কিভাবে, লাইক হচ্ছে এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস লিখি, আপনাদের ইমেল অ্যাড্রেসটা আমি এখানে বসিয়েছি, বসে আমি কি করেছি, এটাতে ক্লিক করেছি, দেন হচ্ছে ইনভাইটে ক্লিক করেছি, দেন হচ্ছে কি আপনাদের ইমেইলে এই যে এখানে দেখেন এস, সবাই কি রাসেল ভাই অ্যাড হয়েছেন, রিয়াজউদ্দিন ভাই অ্যাড হয়েছেন, গ্রেট, আমি একটু এস এ চলে যাই, তারপর হচ্ছে কি পালেন ভাই অ্যাড হয়েছেন, তারপর হচ্ছে এখানে সাইবা আফরোজ অ্যাড হয়েছেন, আমি এখানে যাচ্ছি এস এস এ, কোথায় এস এস এস, এই ইমেলটা কি বলতেছি, ইনভাইটেড, তার মানে এটা আমি এবার দিয়েছি, এটা কিন্তু অ্যাড হয়নি। তো চলেন এটাকে আমরা এবার অ্যাড করি, মানে আমার হচ্ছে এই ইমেলটা আমার ব্যক্তিগত ইমেলই। তো আমি এখান থেকে দেখেন এই ইমেলটা আমি একটু ওপেন করি, হ্যাঁ এটা আমি দেখতে পাবো। এখন কি আপনারা যেটা দেখতে পাবেন আপনাদের ইমেলের ইনবক্সে গেলে এইভাবে আসবে, ক্লাস ইনভাইটেশন, আমার সাথে সাথে যদি সম্ভব হয় করতে পারেন, কোনো প্রবলেম নেই। ক্লাস ইনভাইটেশন লেখা আছে, এটাতে আপনি ক্লিক করবেন, সবাই ভালো করে খেয়াল করেন। ক্লাস ইনভাইটেশনে ক্লিক করার পর এখানে লেখা থাকবে কি জয়েন ক্লাস, এটাতে আপনি ক্লিক করবেন। জয়েন ক্লাসে ক্লিক করার পর এই যে এইভাবে লেখা আছে, আমরা এখানে কি করব, জয়েনে ক্লিক করব, জয়েনে ক্লিক করার পর আমাদের ক্লাসরুমে আমরা জয়েন হয়ে যাব। সবাই এইভাবে জয়েন হয়ে যান, এটা লাফাচ্ছি কেন, এই যে জয়েন হয়ে গেছে। তো জয়েন হয়ে যাওয়ার পর আপনি মূলত হচ্ছে এইভাবে দেখতে পাবেন। আমি আপনাদেরকে বলি, যারা হচ্ছে ক্লাসরুমের স্ক্রিনটা এরকম ভাবে দেখতে পারবেন, এরা সকলে জয়েন হয়ে গিয়েছেন, ঠিক আছে, জয়েন হয়ে গিয়েছে, মনে রাখবেন। কারণ আপনি পিপলে গেলে, পিপলে এখানে কারা থাকে, আমরা এই ব্যাচে যত স্টুডেন্ট আছে সবাই আছে, পিপলে গেলে আপনি কিন্তু আপনার এই যে ক্লাসমেটের নাম আপনি দেখতে পারবেন না, মানে আপনার নাম কিন্তু এখানে আপনি দেখতে পারবেন না। যেমন আমি কিন্তু এই যে এখন কোন আইডিতে আছি, এস এ আরিফুল ইসলাম দিয়ে, কিন্তু দেখেন এখানে কোথাও এস এ আরিফুল ইসলাম আমি দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না, কারণ আমি এই ক্লাসরুমে এখন জয়েন হয়েছি, এই ক্লাসমেটস আমি দেখতে পারবো না, কারণ আমি তো আসি, আমি তো দেখতেই পাচ্ছি। আমি এই জায়গায় স্টুডেন্ট হিসেবে আছি। তো আপনাদের নাম যখন আপনারা দেখতে পারবেন না, তার মানে এই না যে আপনি ক্লাস নেই, আপনি ক্লাসরুমে আসেন। মেন বিষয়টা হচ্ছে আপনি এই ইন্টারফেসটা দেখতে পারলেই আপনি ক্লাসরুমে আসেন। যেমন অলরেডি 10 জন স্টুডেন্ট অ্যাড হয়েছে, এবং আমি যদি এখন আরেকবার রিলোড দিই হয়তো বা বাড়তেই থাকবে, কারণ আপনারা এখনই যারা এই যে ভিডিওটা দেখতেছেন অনেকে জয়েন হওয়া শুরু হয়েছে, তো আশা করবো আপনাদের এখানে 50+ মেম্বার আপনাদের এই ব্যাচ, তো সবাই জয়েন হয়ে যাবে, প্লিজ সবাইকে রিকোয়েস্ট থাকবে জয়েন হয়ে যাবে, যত দ্রুত সম্ভব জয়েন হবে। কারণ আমাদের আজকের ক্লাসের রেকর্ডেড ভিডিও এই ক্লাস ওয়ার্কে চলে যাবে, আপনাদের ইমেইলে চলে যাবে। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই, এটা হচ্ছে আমাদের ধরনের 2 নাম্বার ব্যাচে যদি আমরা 3 নাম্বার ব্যাচের যারা স্টুডেন্ট আছে তারা ক্লাস ওয়ার্কে গেলে তাদের প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও, যে ডাটা এন্ট্রি ভিডিও ড্রাইভ লিঙ্ক, মানে আগে ক্লাস হয়েছে যে ক্লাসের লিঙ্কটা তাদের ইমেইলে গিয়েছে, ডাটা এন্ট্রি ডাইরেক্ট ক্লাস লিঙ্ক, এরপরে গেছে তাদের ডাটা এন্ট্রি ভিডিও ড্রাইভ লিঙ্ক। তারপর যাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয় বা নোটিশ থাকে, নোটিশ চলে যায়, যেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট এখানে আছে যে স্কিপ প্রেসিং অ্যাসাইনমেন্ট এভাবে আপনাদের ইমেইলে চলে যাবে। যেমন ডেমো হিসেবে যদি আমি আপনাদেরকে দেখাই, আমার এখানে ইমেলটার মধ্যে দেখেন যে নিউ ম্যাটেরিয়ালস ভিডিও ড্রাইভ লিঙ্ক দিয়েছে ডাটা এন্ট্রি, এই যে এই ইমেল থেকে। তারপর দেখেন নিউ ম্যাটেরিয়ালস ডাইরেক্ট ক্লাস লিঙ্ক, তারপর দেখেন এখানে আরো আছে নিউ ম্যাটেরিয়ালস আজকের ক্লাসটি বন্ধ থাকবে, এরকম আমাদের নোটিশ যাবতীয় বিষয় আপনারা ইমেইলেই পাবেন। তো আপনাদের এখানে তার মানে আপনাদের ইমেইলটা একটু অ্যাক্টিভ হতে হবে। যদি আপনি ইমেইলে না পান, মনে রাখবেন তাহলে সরাসরি আপনার ক্লাসরুমটাতে যাবেন,
ক্লাসরুমে গিয়ে আপনি কোথায় খুঁজবেন? আপনার যে ক্লাসরুমটা আছে ক্লাস ওয়ার্কে দেখবেন এখানে দেয়া থাকবে, এখানে দেয়া থাকবে। তাহলে প্রথমত এই ক্লাস ওয়ার্কে কি পাচ্ছেন আপনারা জয়েন হওয়ার পর? আপনাদের ক্লাসের ডাউনলোডের ক্লাসের রেকর্ডেড ভিডিও, প্রতিদিন ক্লাসের লিংক, অ্যাসাইনমেন্টের লিংক, এই তিনটা জিনিস আপনারা এই ক্লাস ওয়ার্কে পাচ্ছেন, মনে রাখবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমি আপনাদেরকে আবার একটু কথা বলার সুযোগ দিই, কারণ আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলতে চাচ্ছেন বাট বলতে পারতেছেন, আমি একটু কথা বলার সুযোগ দিই। জি বলেন। ওই আমাদের যে গুগল লিংকের যে এটা আছে ওখানে, ওই যে মেনু বার আছে ওখানে যে ক্লাস আছে ওটার মধ্যে সরাসরি যোগ করা যায় না এটা? বুঝতে পেরেছি, আপনি এটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে যে আরেকবার একটু দেখান। এইটাই মানে এটার মধ্যে আমরা কি সরাসরি একেবারে করে দিতে পারি না? তাহলে তো আমাদের সকল কিছু আমাদের এই ক্লাসরুমে এসে জমা থাকে। ক্লাসরুমে তো আসবে ভাই, আপনি আমাদের ক্লাসরুমে জয়েন হলে দেন এখানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আমাদের ক্লাসরুমে যদি জয়েন হন, এখানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন। এই যে পেয়ে গেলাম আমি যে ক্লাসরুমে অ্যাড আছি। সো আপনি যদি একাধিক কোনো ক্লাসরুম থাকে দেখাবে, আর একটা থাকলে একটাই দেখাবে। এই ক্লাসরুমে জয়েনটা করব কিভাবে? এই মাত্র তো তাই দেখালাম ভাই। এই যে ক্লাস ইনভাইটেশন, এখান থেকে জয়েন ক্লাসে ক্লিক করবেন, আপনাদের ইমেল চলে গেছে। যারা হচ্ছে 6টার আগে, আজকে 6টার আগে অ্যাডমিট হয়েছেন তাদের ইমেল চলে গেছে। না আমি তো কত পরশুদিন দেখি। ক্লাসরুমে কোন ইমেল তো পাইনি। আপনাদের ইমেল ইনবক্সটা চেক করেন, স্প্যাম ফোল্ডার চেক করেন। স্প্যামটা চেক করেন। স্যার যারা আজকে 6টার পরে টাকা জমা দিয়ে ভর্তি হয়েছে তাদের কি তাহলে কালকে এই লিংকটা পাবে? না, কালকে পাবে না, আজকেই পাবে, এবং আমি আজকেই করে দিব এবং আপনাদের সামনেই করে দেব। আপনাদের ঠিক ব্যাচ আছে। হচ্ছে এইটা। তো ক্লাস যারা কোড ওইখানে, হ্যালো ভাইয়া, জি বলেন। ক্লাস কোড তো ওইখানে আমি কোনটা দিব? ক্লাস 4 কেন? আপনাদের ক্লাস 4 না, আপনাদের ক্লাস 5। ক্লাস 4 এটা আরেকজনের। আরেক কোড না, কোড কোড আমার এখানে চাচ্ছে ক্লাস কোড। ও ক্লাস 4 চাচ্ছে, আচ্ছা ফাইন। অনেকের ক্লাস কোড চাইবে, কেন চাই এটা আমি নিজেও জানি না, আমি তো ক্লাস কোড পাবলিক দিয়ে আছে। তো ক্লাস কোডটা যদি চাই যে এটা দিতে হবে, যারা মোবাইল দিয়ে মেবি জয়েন হচ্ছেন বা সামথিং, BEH 7VEV একটু টাইপিং করে দেন যাদের ক্লাস কোড চাচ্ছে। ভাই ক্লাস কোডটা আরেকটু বলেন। BEH BEH হ্যাঁ, তারপর 7 ভিক্টোরির ভি, হ্যাঁ VE, তারপর আবার ভিক্টোরির, তারপর ভিক্টরি। ওকে ভাই আরেকটা বিষয় বলি আমি। ভাই আসসালামু আলাইকুম। জি বলেন। আমার ইমেলে তো কোনো আসেনি আপনার কোন, তো আমি ইমেল চেক করতেছি, আসেনি তো কোনো মেল দেখতেছি না আমি। আপনার ইমেল আসেনি তাই তো? জি। আচ্ছা, স্প্যামে গেলে পাবেন, আমি পেয়েছি। আপনারা যদি স্প্যাম ফোল্ডারটাতেও না পান, অল মেইলে ক্লিক করেন, অবশ্যই পাবেন। যারা আমাদেরকে ইমেল দিয়েছেন, ইমেলটা যদি ঠিক থাকে 100% আমি মেইল করেছি। মানে ইমেইলে একটা দিয়ে আরেকটাতে যদি চেক করে তাহলে তো পাইবো না। না, আরেকটাতে তো ডেফিনেটলি সে চেক করবে, চেক করবে না, এটা আপনারাও বোঝেন না। আপনার ইমেলটা তো প্রগতি ইমেল না, ক্লাস ক্লাস ভাই পেয়েছি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই ভাইয়া এখন কি করবো? এখন কি করবো? জয়েন ক্লাসে ক্লিক করে ক্লাসে করছি। জি একজন কথা বলেন, একজন আবার জয়েন। জি যে ক্লাসরুমে তো জয়েন করলাম, এরপরে সুইচ অ্যাকাউন্টে ওখানে জয়েন আছে, ওখানে জয়েন দিয়েছে। এরপরে কোনো কাজ নেই, আপনাদের একটু খেয়াল করবেন আউটসাইডে কোনো নয়েজ না হয় প্লিজ। এরপরে আর কোনো কাজ নেই ভাই। এরপরে কাজ মূলত হচ্ছে কি, যে আপনাদেরকে মূলত হচ্ছে আমি যখন ইমেল করব তখন সবকিছু চলে আসবে। একটু দেখবেন আমরা যারা নতুন অ্যাড হইলাম। হ্যাঁ বলেন। স্যার আমি এখানে জয়েন হওয়ার পর এখানে 3টা অপশন দেখাচ্ছে, যেমন স্ট্রিম আছে, ক্লাস ওয়ার্ক আছে, পিপল আছে। জয়েন হয়েছেন বেশ সমস্যা। জয়েন হয়েছি স্যার। জি ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকবার বললে ভালো হয়।
হ্যাঁ, আমি জয়েন হয়েছে কিনা একটু দেখেন। রহিমা হারুন। আপনাদেরকে আমি কিন্তু আপু বারবার বলেছি, সবাইকে বলেছি, যারা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন তারা জয়েন হয়ে গিয়েছে। যারা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখেন, আপনাদের স্ক্রিনে দেখেন, আপনাদের ডেস্কটপে, তারা জয়েন হয়ে গিয়েছে। আমার কথা সবাই বুঝতে পারলেন? রহিমা হারুন হয়েছেন, জয়েন হয়েছেন। আমি কিন্তু বারবার বলতেছি, কারণ আপনারা যখন জি জয়েন হয়েছে। আপনারা যখন পিপলে ক্লিক করবেন তখন আপনাদের নাম আপনারা দেখতে পারবেন না। আরিফ ভাই আসসালামু আলাইকুম। আমি তো গুগল মিটিং এ জয়েন হইতে পারতেছি না। এই যে আপনি ক্লাস করতেছেন তাহলে কিভাবে? আমি ইয়েতে কি জানি বলে এটা, আমি মোবাইলে করতেছি ক্লাস। হ্যাঁ, একই তো। একই। 29 জন জয়েন হয়ে গেছে অলরেডি। ওই আরে ভাই ওই মোবাইলে আমিও করতে পারতেছি কিন্তু ওই ল্যাপটপে পারতেছি না তো। ল্যাপটপে কি চান? গুগল মিটিং এ অ্যাড করার জন্য আর কি। হ্যাঁ, গুগল মিটের লিংকে ক্লিক করলে কি বলে একটু বলেন। লিংকে আপনাদের ক্লিক করলে আপনাদের সরাসরি চলে আসবে। ওনাদের ল্যাপটপে গুগল মিট কি আছে কিনা এটা আগে দেখতে হবে তো। মিট তো ডাউনলোড করতে হয় না, বেসিক্যালি মিট তো আমাদের বাই ডিফল্ট, মিট আমাদের কোনো ডাউনলোড করতে হয় না। আমাদের মিট তো আমাদের জিমেল লগইন থাকলে অটোমেটিকলি থাকবে। যেই ব্রাউজার আপনি ক্লাস করবেন সেই ব্রাউজারে জিমেল লগইন থাকতে হবে। আমারটা এই থাকবে, ক্লাসে থাকবে। একটু এক মিনিট, আপনাদেরকে কিন্তু আমি আবারও একটা বিষয় একটু স্মরণ করিয়ে দিই। আমাদের আজকের ক্লাসে সব এই প্রবলেম গুলোই থাকবে। তো এই ক্ষেত্রে অনেকেই অনেক সেম প্রশ্ন বারবার করবে। সো প্লিজ আপনাদের তরফ থেকে আমি হার্ডলি রিকোয়েস্ট করবো কেউ রিপ্লাই দিবেন না। রিপ্লাই দিবেন না বলতে চাচ্ছি এরকম যে অলরেডি ভাই তো এটা দেখাইছে, আপনারা কি এতক্ষণ করেছিলেন, কি আসে বিষয়, এগুলো কেউ কিচ্ছু বলবেন না প্লিজ। সবাই জাস্ট আজকের ক্লাসটা আপনাদের দরকার হলো, আমি তো বলে দিয়েছি শুরুতে, এটা জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে আপনারা কাউন্ট করুন। ওকে, তো আশা করবো সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো আমি সবার অ্যান্সারটা দিব। যখনই আমাদের মেন ক্লাসটা শুরু হবে তখন আমি আমার ক্যামেরাটা অন করব, এবং আপনাদেরও ক্যামেরাটা অন করবেন। জাস্ট 2-3 সেকেন্ডের জন্য আমি যখন রিকোয়েস্ট করবো, যদি আপনাদের প্রবলেম থাকে অন করার দরকার নেই, আমি জাস্ট একটা স্ক্রিনশট ছবি তুলে নিই, এটা আমাদের ব্যক্তিগত কাজের জন্য। দেন আবার সবাই ক্যামেরা অফ করে দিবেন, কিন্তু আমার ক্যামেরা অন থাকবে। ঠিক আছে? সো আপনাদের ক্লাসরুমের ইস্যু নিয়ে আর কার কি প্রশ্ন আছে? ক্লাসরুমের ইস্যু নিয়ে আর কার কি প্রশ্ন আছে বলো? ক্লাসরুমের ইস্যু নিয়ে প্রশ্ন না, কিন্তু ক্লাস রুলস যাতে সকালে মানে সেটাই মনে হয় ভালো। ক্লাস রুলস এটা আপনারা উইদাউট পারমিশন কেউ যাতে কথা না বলতে পারে, তাহলে হবে। না, আমি ওইভাবেই আপনাদেরকে রেস্ট্রিক্টেড রাখিনি যে আমার পারমিশন ছাড়া কেউ কথা বলতে পারবেন না। আমি এটা আপনাদেরকে ফ্রি মাইন্ডে দিয়ে রাখছি। আপনারা যখন যে কোনো আমার কথা বলার মাঝখানেও প্রশ্ন করতে পারবেন, কোনো ব্যাপার না, কোনো প্রবলেম না। তবে একটা বিষয় হচ্ছে, এটা শুরুর 2-1টা ক্লাসের প্রবলেম হবে, সবার আনমিউট থাকবে, তো হয়তো আমরা অনলাইন অনেকে বুঝতে পারি না, তো এটা আমি ওই ক্ষেত্রে আমি মিউট দিয়ে রাখবো। বাট 2-3টা ক্লাসের পর দেখা যাবে আর কোনো প্রবলেম হবে না। প্রথম 2-1টা ক্লাস এরকম হবে না, আমরা সবাই একটু জাস্ট কুল থাকবো। জি আসেন, আমাদের আবহাওয়া ঠান্ডা, সমস্যা নেই। ভাইয়া ওই আইডি নাম্বারটা কিভাবে বসাচ্ছেন একটু দেখাতেন যদি। আইডি নাম্বার, জি আইডি নাম্বারটা, আচ্ছা আইডি নাম্বারটা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। আমি স্ক্রিনশট একটু অফ করুন আর মিউট করে দিয়ে রাখবো। হ্যাঁ, আর হচ্ছে মনোজ ভাই একটু অফ করে দেন ক্যামেরাটা আপাতত, আমরা যখন ক্যামেরা অন করতে বলবো তখন অন করে দিও। ঠিক আছে? আচ্ছা রহিমা আপনি মিউট করে দিয়ে দেন, আপনাদের বলতে হবে না, আশা করি আপনারা সবাই বুঝেন। সো যখনই আপনারা দেখবেন আপনাদের আনমিউট আছে, মিউট করে দিবেন। আচ্ছা আসেন, যেটা আমি বলতে চাচ্ছিলাম আইডি নাম্বার। সো আমি স্ক্রিনশটটি একটু অফ করি, কারণ স্ক্রিনশট অফ করলে আপনাদের বিষয়টা নিয়ে ক্লিয়ার হবে। তো আইডি নাম্বারটা আপনারা কি আপনাদের এই মিটের এখানে রিনেম করতে পারেন কিনা বলেন তো, আপনাদের আইকনে 3 ডটে ক্লিক করে। হ্যাঁ পারি। রিনেম করা যায় কিনা একটু আর কেউ রিপ্লাই দেন। ভাই আপনার কথাটা বুঝি। আমি অপশন পাইতেছি না স্যার। আমি বলতে চাচ্ছি যে আপনাদের মিটের নাম যেটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে সবার, এই নামটা কি আপনারা রিনেম করতে পারেন কোনোভাবে? জি ভাই, এটার নাম দিলে আপনার অলরেডি জয়েনে ক্লিক করলে জয়েন হয়ে যায় লিংকে। আমারটাতে অপশন পাইতেছি না স্যার। আমার এখানে একটা কোড আছে, সেই কোডটা হচ্ছে আমি মোবাইলে যেটা দেখতেছি EIJ স্পেস তারপর হচ্ছে GAOO, এটা দেওয়ার পরে আমি জয়েন হতে।
আচ্ছা, একটা বিষয় এখানে ক্লিয়ার হচ্ছে না। আমি আগে শেষ করে দেন আপনারা বলবেন প্লিজ। আমি বলতে চাচ্ছি আপনাদের মিটে আই থিঙ্ক রিনেম করা যায় না জয়েন হওয়ার পর। জয়েন হওয়ার আগে এটা রিনেম করা যায়, কেউ বলতে পারবেন? জয়েন হওয়ার আগে নাম রিনেম করা যায়, ওই যে ইসের মধ্যে যে আমার মিটের মধ্যে যে প্রোফাইলটা আছে সেখানে নাম রিনেম করা যায়, আর জুমের মধ্যে জয়েনের মধ্যেও করা যায়। কিন্তু জি, জুমের মধ্যে জয়েনের মধ্যেও করা যায়, যে এটা আমি এটা জানি। আমি একটু গুগল শিটে এটা হলো জয়েন করলে ওই জায়গায় আপনি ক্লিক আইডি নামের উপর রাখলে আবার নাম আপনি ডাবল দেখাবে এটা এলো সমস্যা। আর এলো আমাদের যে প্রোফাইল যে আছে ওই জায়গার মধ্যে গিয়ে নামটা ঠিক করে নিতে হয় ওই মিটের মধ্যে, মানে জিমেইলের প্রোফাইলে গিয়ে। হ্যাঁ, প্রোফাইলে। আর মিটে বলতে চাচ্ছেন মানে যেটা জাকির, আমার মিটের মধ্যে যে মিটের একটা প্রোফাইল আছে, আমি যে গুগল মিটটা প্রথম করলাম আমাকে তো একটা নাম দিতেই হয় ওই জায়গায় যখন করেছি, ওই নামটাই এখানে শো করে। আচ্ছা দেখেন তো ভাই, এখানে কি কোথাও এটা চেঞ্জ করা যায়? যেমন আমি মিটের পেজে আছে, এই জায়গায় তো চেঞ্জ করা যাবে না মনে হয়। যাবে না, কিন্তু যখন আমরা লিংকে ক্লিক করব তখন কি চেঞ্জ করা যায়, তাই তো? এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, এখন তো আমার এই নামটা সিলেক্টেড, কারণ এই নামটার মাধ্যমে আমি কিন্তু আমার এই নামটা আমার সিলেক্টেড। আপনি যেটা আরেকটা বলছেন এটা আমি বুঝতে পেরেছি, যে ম্যানেজ ইওর অ্যাকাউন্টে গিয়ে দেন হচ্ছে আমরা আইডি নাম্বার দিয়ে রিনেম করতে পারি, তাই তো? জি জি। আচ্ছা, তাহলে আমাদের অ্যাটেন্ডেন্স কাউন্টারে আমাদের 1 থেকে 2টা দিন আমাদেরকে সময় দিবেন, কারণ এটা আপনারা কেউ করবেন না, কারণ আপনাদের জিমেল তো পার্সোনাল জিমেল, কেউ করবেন না। দ্বিতীয়ত আমি একটু জাস্ট দেখি যে মিটে ঢোকার সময় রিনেম করা যায় কিনা। যদি রিনেম করা যায় নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব। আপাতত প্রথম 3টি ক্লাসে আমরা অ্যাটেন্ডেন্স কাউন্ট করি না, কারণ প্রথম 3টি ক্লাসে আপনাদের অনেকেরই জয়েন হতে প্রবলেম হয়, রিনেম করতে প্রবলেম হয়, এই জন্য আমরা করি না। তবে আপনাদের আইডি নাম্বার শিটটা চলেন আমরা একটু ওপেন করে দেখেন। আইডি নাম্বার এখানে কিন্তু আপনাদের আইডি নাম্বার শিটটা আছে। লাস্ট আমি অ্যাড করেছি রাসেল রানা ভাই পর্যন্ত, সেখানে আরো কয়েকজন বাকি আছে, আমি অ্যাড করে দিন আবার একটু আপনাদের আইডি নাম্বারটা শেয়ার করতেছি। আইডি নাম্বার শিটটা আমি শেয়ার করতে, যারা হচ্ছে রাত বললাম না ওই যে সন্ধ্যা 6টা বা 7টার পরে অ্যাডমিট হয়েছেন, এবং রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ রাখতে হবে, না হলে কিন্তু আমি অ্যাড করতে পারবো না। যারা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেননি এরকম কেউ থাকলে পূরণ করে দিবেন। আচ্ছা, রাসেল ভাইয়ের পর হচ্ছে 3 জনের নাম শুধু বাকি ছিল, আমি 3 জনের অ্যাড করে দিচ্ছি। লিংকটা আমি মিটার চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন। আচ্ছা, ঠিক আছে। এই লিংকটা আপনাদের ইমেইলে, যারা অলরেডি যারা ইমেল পেয়েছেন তারা তো আইডি নাম্বার পেয়েছেন, তারপরে লাভ নেই। আর যারা ইমেল পাননি তারা এই আইডি নাম্বারটা পাননি আর কি, এটা দেখে নেবেন। আচ্ছা, এখানে দেখেন আপনাদের আইডি নাম্বারটা, যেটা আমরা বলতে চাচ্ছি, আমরা জুমে যখন ক্লাস করতাম আমাদের বেসিক্যালি এর আগের ব্যাচটাও জুমে ক্লাস নেওয়া হয়েছে, বাট মিটে কেন আসা হয়েছে এটার রিজন আছে। মিটে বেসিক্যালি আমাদের হচ্ছে কিছু সহজ হয়েছে, কারণ জুমের আগের ব্যাচগুলোতে প্রবলেম হয়েছে কি অনেকে জুমের সাথে ইউজ টু না, জুম অ্যাপস ডাউনলোড করতে হয়, এই ঝামেলা সেই ঝামেলা। জুমে আবার নেটওয়ার্ক জনিত একটু ইস্যু থাকে, মানে খুব স্লো কাজ করে অনেক সময়। তো সেই ক্ষেত্রে আমরা এটা বাদ দিয়ে আমরা মিটের প্রিমিয়াম অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন প্যাক আমরা নিয়ে নিয়েছি। তো এটা আনলিমিটেড টাইম আমরা ক্লাস করতে পারবো এক লিংকেই। তবে আপনাদের প্রতিটা ক্লাসের নতুন নতুন লিংক যাবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা বেসিক ডাটা এন্ট্রি কোর্সটি করেছিলেন 5 দিন, আপনাদের যে একটা গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপের কিন্তু আমি কনভার্সন অফ করে দিয়েছি, হয়তো আপনারা নোটিস করেছেন। কেন করে দিয়েছি তার ভ্যালিড রিজন রয়েছে, কারণ আপনাদের দেখতে পেলাম যে আপনারা গ্রুপে ক্লাসের লিংক শেয়ার করেছিলেন, এটা তো আমাদের তো বেসিক কোর্সের ছিল, ওইখান থেকে তো অনেকে এই কোর্সে চলে আসবে, মানে ওই উইদাউট রেজিস্ট্রেশন। সো এটা আমরা এটার জন্য আমরা জাস্ট কনভার্সনটা অফ করে রেখেছি, আপনারা বুঝতে পারছেন বিষয়টা আশা করি। তো আমরা ওইখানে যদি আপনারা এই ধরনের মেসেজিং অফ করে দেন তাহলে আমরা দিতে পারবো। তবে হ্যাঁ, আমাদের আইডি নাম্বার নিয়ে একটু কাজ থাকবে অবশ্যই, কারণ আমাদের এখানে আপনাদেরকে আমার চিনার ক্ষেত্রে আইডি নাম্বারটা ম্যান্ডেটরি থাকবে। কিছু রুলস এবার আসেন আমরা একটু জানি। একই ব্যক্তির 2টা অ্যাকাউন্ট যেন না থাকে। মোবারক হোসেন ভাই নামে কয়টি আইডি আপনার কাছে এন্ট্রি আছে? আরিফ ভাই, আপনাদের মোবাইল নাম্বার আছে তো দেখেন না, পাশে তো মোবাইল নাম্বার দিয়ে রাখছে, যার যার মোবাইল নাম্বার মিলিয়ে দেখলেই হয়। মোবারক হোসেন ভাই, যে কয়জন আপনারা আছেন আপনাদের ব্যক্তিগত মোবাইল নাম্বারটা একটু দেখেন, পাশাপাশি মোবাইল নাম্বার আছে। ভাই আমি ওই যে ওই দিনও বলছিলাম আমার মোবাইল নাম্বার 85, ওই আপনি যখন লটারি করছিলেন, এখন আরেকজন এমডি মোবারক হোসেন দেখা যাচ্ছে, আপনার মানে কি একই নামে 2 জন আছে কিনা আমি একটু শিওর হতে পারছিলাম না। এই এমডি মোবারক আপনার হচ্ছে 70 74, এটা আপনার না?
আমি হলাম 85 লাস্টে। হ্যাঁ 85, তো উনি আরেকজন আছে অবশ্যই আরিফ আছে। ভাই আমারটা হচ্ছে 30-70 জি। হ্যাঁ 30-70, এই যে ভাই মোবারক ভাই, এই যে আপনার এটা, আপনার লাস্টে 28 আইডি নাম্বার। এইটা আমার আইডি। আমারটা একটু চেক দিবেন। ভাই সবার আইডি দেওয়া আছে, বলেন তারপর নামটা বলেন। জি, হাসিবুর রহমান হৃদয়। থ্যাংক ইউ। আপনার আছে তো ভাই? আচ্ছা 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 আচ্ছা। আপনাদের আইডি নাম্বার শিটটা দেওয়া আছে, এই দেখেন এমডি হাসিবুর রহমান ভাই হৃদয়, আপনার লাস্টে 38। একটু প্লিজ আপনাদের না না, এটা না তো। তাহলে হাসিবুর রহমান হৃদয় না? এই যে আপনার লাস্টে 702। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, 702 আইডি নাম্বার। ও ঠিক আছে ঠিক আছে। আরে ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আমি তো দেখতেছি না, ঘটনাটা কি? এতক্ষণ তো দেখলাম। আমি কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে, আপনাদের হচ্ছে এবার একটু রেকর্ডেড ভিডিও কোর্সের ব্যাপারে কথা বলবো, মানে ভিডিওটা কিভাবে পাবেন বা এটা একটু বলি। দেখেন ভিডিওটা মূলত হচ্ছে বেসিক্যালি যারা ক্লাসরুমে জয়েন হয়েছেন তাদের এভাবে একটা মেইল যাবে, আমি বলি আমাদের হচ্ছে কোথায় এটাই, এভাবে একটা মেইল যাবে কি নিউ ম্যাটেরিয়ালস, এই যে নিউ ম্যাটেরিয়ালস ক্লাস 01 থাকবে ডাটা এন্ট্রি ভিডিও ড্রাইভ লিংক, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা কোথায় ক্লিক করবেন জানেন? এখান থেকে আপনারা সি ডিটেইলস এ ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? সি ডিটেইলস এ ক্লিক করবেন। সি ডিটেইলস এ ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাবে সরাসরি আমাদের ওই ভিডিওর ওই ক্লাসরুমে আর কি। এই যে চলে আসবে, এখান থেকে হচ্ছে আপনি এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। আচ্ছা একজন মেবি ফোন দিয়েছে, আচ্ছা একটা মিনিট। তো আমরা এখান থেকে যেটাতে দেখতেছিলাম, আমরা এখানে চলে যাব কোথায়, এই যে এখানে। আমরা এটাতে যখন এটাতে ক্লিক করেছি তখন এই ট্যাবে এখানে নিয়ে আসছে। এখান থেকে আপনারা হচ্ছে যে ডাউনলোড ঠিক আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে আপনারা সরাসরি ক্লিক করবেন, আপনাদের ভিডিওটি ডাউনলোড হতে থাকবে। মনে রাখবেন আরিফুল ভাই, জি এই ক্লাস কয়টা পর্যন্ত হবে? ক্লাস তো আমাদের 12টা পর্যন্ত, বাট মাঝে মাঝে সময় আরো বেশি লাগতে পারে। ও আচ্ছা। যদি কারো কোনো প্রবলেম থাকে, আমি বলি আগে থেকে বলি, যদি কারো কোনো প্রবলেম থাকে আপনি ক্লাস আর কন্টিনিউ করতে পারবেন না, সো এই ক্ষেত্রে আমার থেকে অনুমতিও নিতে হবে না, আপনারা সরাসরি বের হয়ে যাবেন, মানে লিভ নিয়ে নেবেন তাহলে। জি জি, ধন্যবাদ ভাইয়া। ক্লাসরুমের কোডটা কত? আচ্ছা আচ্ছা, আমি এটা নিয়ে না প্রথম ব্যাচ থেকে একটু কনফিউজ, যে ক্লাসরুমের কোড কেন চায়। কোড যদিও বা আছে, কিছু কিছু ব্যক্তিদের চায়, কারো কারো চায় না, এটা কেন জানো? আচ্ছা আসেন, ক্লাসরুমের কোডটা দেখেন এই যে এখানে দেয়া আছে, আমি কি চ্যাট বক্সে দিয়ে দিব নাকি টাইপিং করব? চ্যাট বক্সে দেন। আরে ভাই দুঃখের বিষয়, আমি আমার ল্যাপটপে কানেক্ট করতে পারতেছি না, এরর দেখাচ্ছে খালি। BI7BB আচ্ছা ক্লাস কোডটা দিয়ে দেওয়া হয়েছে, দুজনের তরফ থেকে চলে গেছে। তো ফাইন, এবার আসে ভাই একজন প্রশ্ন করতেছিলেন, একটু আরেকবার বলবেন?
আরিফ ভাই, আমি প্রশ্ন করছিলাম আমার ওই লিঙ্কটাতে, মানে ল্যাপটপে আমি কানেক্ট করতে পারতেছি না। মিটিংটা আমি ল্যাপটপে জানি, আমি মোবাইলে দেখতেছি বাট ইয়ে করতে পারতেছি না। আচ্ছা আমাকে বলেন, ল্যাপটপে যখন আপনি ক্লিক করছেন তখন কি আসে? কি আসে সেটা আমাকে বলেন। ইরোর দেখাচ্ছে, ইরোর। ইরো আমিও ল্যাপটপে কানেক্ট করছি, আমি মোবাইলে কানেক্ট করতে পারছি না। মেহেদী ভাই, আপনি ল্যাপটপে কানেক্ট করছেন কিন্তু মোবাইলে কানেক্ট করতে পারছেন না। হ্যাঁ, আচ্ছা, ওকে ফাইন। আপনারা একসাথে দুইটা ডিভাইসে সবাই কেন ট্রাই করতেছেন? মনে রাখবেন আমাদের এটা একটা ওয়ার্নিং আছে, 3টা ওয়ার্নিং আছে আমাদের এই ইসে। মানে 3টা ওয়ার্নিং দেওয়ার পর আপনাদের হচ্ছে একটা রুলস আছে, সেটা বলে 3টা ওয়ার্নিং এর পর আমরা ক্লাস থেকে আমাদের লার্নারদেরকে আমরা এটা হচ্ছে রিমুভ করে দেওয়া হয়। কিভাবে? আমরা যদি দেখি একই ব্যক্তি 2টা ডিভাইসে আপনি ক্লাস করতেছেন, তাহলে আপনাকে প্রথম ওয়ার্নিং দেওয়া হবে। আবার দ্বিতীয় ক্লাসে, মানে পরবর্তী ক্লাসে যদি দেখা হয়, দ্বিতীয় ওয়ার্নিং দেওয়া হবে। কারণ এখানে কি দেখেন, এই লিঙ্কটা হচ্ছে একটা পাবলিক লিঙ্ক। আপনি যদি কাউকে দেন, সেই কিন্তু ক্লাস করতে পারবে। আমি বলতেছি না যে আপনারা লিঙ্ক শেয়ার করবেন, আর বিষয়টা তো বুঝতে পারছেন। তো আমাদের এখানে হচ্ছে আপনি যদি ল্যাপটপে করেন, ডেফিনেটলি মোবাইল থেকে বের হয়ে আপনাকে ল্যাপটপেই করতে হবে। আর আপনি যদি মোবাইলে করেন, ডেফিনেটলি আপনি ল্যাপটপ থেকে বের হয়ে মোবাইলেই করতে হবে। তবে আমি আপনাদেরকে প্রেফার করবো আপনারা ল্যাপটপে করবেন কাইন্ডলি প্লিজ, বা কম্পিউটারে করবেন। কারণ আপনাদের যে প্রবলেম গুলো হয় কাজ করতে গেলে, সেগুলো আপনারা যদি স্ক্রিন শেয়ার দেন, তাহলে আমি সেগুলো সমাধান করে দিতে পারবো। তো আমাদের হচ্ছে আইডি নাম্বারের যে ইস্যুটা ছিল, সেটা আমরা অলরেডি এটা নিয়ে আমরা সামনে ভাইয়া একটা কথা বলতাম, একটু ডিস্টার্ব করতেছি আর কি। বলছিলাম যে আমি আজকে বাসায় আছি, এই কারণে আমার পিসিতে ক্লাস করতে পারতেছি না। তো আমি যখন পিসিতে ক্লাস করি, আমার কোনো মানে স্পিকার, মানে কোনো মাউথ পিস নাই, তো যে আমি মাইকে কথা বলবো কি আমার হেডফোন দ্বারা আমার সেই পিসিতে ক্ষেত্রে কানেক্ট পায় না। তো আমি এই জন্য আমি মোবাইল দিয়েও কানেক্ট থাকি, মোবাইল দিয়ে শুধু ভয়েসটা যায়, আর পিসিতে আমি ক্লাসটা দেখি। তো এই জন্য কোনো প্রবলেম হবে নাকি? এটা প্রবলেম হবে যে আপনাকে আপনার একটা হেডফোন ব্যবস্থা করতে হবে, বা ওইটা সমাধান করতে হবে। এটা অনেকেরই আমাদের এভাবে এই কথাগুলো আমরা অনেকের কাছ থেকে পেয়েছি, বাট আমরা এটাই উত্তর দিই যে আপনাদের এটার সমাধান করেন। কারণ আপনার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মিটিং এ ডাকে, তখন আপনি কি করবেন বলেন? না, বুঝতে পারছি, মানে কয়েকটা ক্লাস আমাকে সুযোগ দেন, আমি নেক্সট থেকে এটা ঠিক করবো আর কি। মানে 2-3টা ক্লাস কন্টিনিউ করার পর থেকে আমি এটা ঠিক করবো। সেক্ষেত্রে সব থেকে বেটার হয় আপনি মোবাইল দিয়ে ক্লাস আপাতত তাহলে কন্টিনিউ করেন। কারণ প্রথম 2টা ক্লাস আপনাদের কোনো অ্যাসাইনমেন্টও থাকবে না, সেই ক্ষেত্রে আশা করি আপনাদের স্ক্রিনও দেখাতে হবে না। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, গ্রেট। সো আমি মেইন ক্লাসে যেতে চাচ্ছি, তবে তার আগে আর কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। না না, যেতে পারেন, স্যার প্রশ্ন নাই আর আপাতত। স্যার আমার জিমেইলটা আরেকবার একটু যদি চেক দিতেন ভালো হতো। আমি আপনার এই ক্লাসের লিংকটা এখনো রিসিভ করিনি। স্পামে দেখেন তো, ক্লাসের লিংক আপনি রিসিভ করেননি? আমি অল জিমেইল এবং স্প্যাম সবকিছুতেই চেক করছি, কিন্তু আমি ওটা কোথাও মানে দেখতে ক্লাসরুমের জি 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 ক্লাসরুমের মানে আচ্ছা আমার আপনি আজকে কখন 12 তারিখে এডমিট কোনো হয়েছেন সেটা জিমেইলই বলেন। আসে না। আমি কখন 8টা 7 25 এর দিকে আমি পেমেন্টটা করছি, হ্যাঁ, এই মানে জন্য ফর্ম ফিল আপ করছি। এই জন্য হননি ভাই। আমরা তো আমি বলেছি 6টার পরে যারা পেমেন্ট দিয়েছে তাদেরকে আমরা অ্যাড করে নিয়ে সব অ্যাড করে তাহলে দিচ্ছি। এটা জি, অ্যাড এটা করে আমি দিচ্ছি। কখন পাবো? এই যে এখনই পাবেন, আমি মেইল দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। আপনাদের মেইল চলে গেছে, 2-1 মিনিটের মধ্যে পাবে। তার আগে না। 3জন, হিমেল ভাই, ফখরুল ইসলাম ভাই, তারপর লাস্টের দিকে আর কি হলেন জানে, হ্যাঁ ফখরুল ইসলাম ভাই, আর হচ্ছে পরিমল মোরল ভাই। আপনাদের 3জনের মেইল 2-1 মিনিটের মধ্যে চলে যাবে। আরিফ ভাই ক্লাস শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ক্লাস শুরু করেন ভাইয়া। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে। না, আমাদের আসলে শুরু করা উচিত, আমাদের অনেকটা সময় হয়ে গেছে। মেন ক্লাসের দিকে গেলে ভালো হয়। দিবেন, আমরা কোশ্চেন করতেই থাকবো, শেষ হবে না। তাহলে আমাকে সুযোগ কম দিতে হবে নাকি? হ্যাঁ, মানে আপনি ওটা ক্লাসের শেষের দিকে একটা টাইম রাখেন যে 10-15 মিনিট, তখন কোশ্চেন গুলো করলে ইজি হবে আপনার আমাদের জন্য। কারণ হ্যাঁ, আমরা এটা ভালো হবে। কোশ্চেনের জন্য একটা নির্দিষ্ট সময় দিলে ভালো হয়। ক্লাস চলাকালীন অবস্থায় যা বুঝবো না সেটা সবাই দয়া করে একটু নোট করে রাখবো, শেষে আরিফ ভাইকে আমরা কোশ্চেন গুলো করবো, তাহলে এটা দ্যাটস গ্রেট। ঠিক আছে, ওকে ফাইন। যে আমি আমাকে জাস্ট স্লাইডটা ওপেন করতে দিবেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি, সবাইকে মিউট করে দেন। সবাইকে মিউট করে দেন। জি, সবাইকে মিউট করে দিই তাহলে। হ্যাঁ, আপনাদের
আপনাদের পরামর্শ অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে, সমস্যা নেই। আপনাদের হচ্ছে আমি মিউট করে দিলাম, পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে আবার আনমিউট করার সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, আমি এখন মিউট করে দিয়েছি, তবে জাস্ট সিম্পলি আমি একটা ছোট্ট কাজ করে নিচ্ছি। ওকে, ফাইন। তো আশা করি সবাই ভালো আছেন। আমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রগতি-IT.com এ। তো বেসিক্যালি আমি আপনাদের সাথে রয়েছি। আচ্ছা, আমার হচ্ছে ক্যামেরাটা একটু অন করে দিই নাকি, যেন অ্যাটলিস্ট আপনারা আমাকে দেখতে পারেন, এটা সব থেকে ভালো হয়। জি, আমি একটু ক্যামেরাটা অন করে দিচ্ছি। আমাকে কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারি। ঠিক আছে, ফাইন। ওকে, গ্রেট। সো আপনারা একটু সবাই একটু ক্যামেরা অন করবেন কিনা যারা আছেন। এই যে আমাদের কামাল ভাই কিন্তু আমার সাথে প্রথম ক্লাস থেকে ক্যামেরাতে আসে। ভাই আমাকে বলছিল, ভাই আসেন আমরা ক্যামেরাতে আসি, যদিও ভার্চুয়াল, আমি আসলে তখন সাই দেইনি। তো আশা করি আপনাদের, হ্যাঁ, পাবো। ওকে, ফাইন। আপনাদের আর কেউ? ওকে, আমাদের এখানে সরি স্যার, আমি একটু বাইরে আছি। ওকে, ফাইন। যারা বাইরে আছেন আর কেউ? ঠিক আছে, গ্রেট। তো সবাইকে ধন্যবাদ আপনাদের এই সময়টা দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা হচ্ছে মূলত হচ্ছে আর যদি দুইজন ক্যামেরা অন করতেন তাহলে আমরা একটা জাস্ট একটা ছবি তুলে রাখতে পারতাম। আচ্ছা, এখানে 43 জন মেম্বার সবাই আছে না, 50+ মেম্বার। দেখি তো এখানে আমাদের আর ঠিক আছে, গ্রেট। আমি একটু আপনাদের ছবি তুলে রাখি। ঠিক আছে, ক্যামেরা অফ করে দেন। ধন্যবাদ। আপনাদের অফ রেখে দেন, আমি ক্লাসটা কন্টিনিউ করি। জাস্ট আমি একটু চেক দিব আমাদের হচ্ছে ঠিক আছে। আমাদের এখানে তো আমরা হচ্ছে জাস্ট আমি একটা মিনিট শুনে নিচ্ছি। ওকে, ফাইন। স্ক্রিন শেয়ার আমার আছে না, শেয়ার হয় না, শেয়ার স্ক্রিন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তো আমরা শুরু করি। আমার ক্যামেরাটা অন করে শুরু করি। ওকে,
তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের proboti.com অনলাইন ডাটা এন্ট্রি কোর্সে। তো আমাদের মূলত হচ্ছে এই কোর্সে আমরা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে আমাদের ডাটা এন্ট্রি সেক্টর, নট অনলি ডাটা এন্ট্রি সেক্টর, আমাদের আরো অনেক কিছু বিষয় থাকবে এই কোর্সে। একদম বেসিক থেকে শুরু করে আমরা পুরো আমাদের যতটুকু সম্ভব আমাদের অ্যাডভান্স লেভেলের যত দূর পর্যন্ত যাওয়া যায় ইনশাআল্লাহ আমরা তত দূর পর্যন্ত যাব এই কোর্সটিতে। তো অনলাইনে আমাদের যে ডাটা এন্ট্রি দিয়ে আসলে আমরা শিখে এটা দিয়ে আমরা যে ফ্রিল্যান্সিংটা করব, এই ফ্রিল্যান্সিংটাই মূলত হচ্ছে আমাদের এই কোর্সের বিষয়বস্তু, যে কিভাবে আমাদের ডাটা এন্ট্রি স্কিল, এই স্কিল দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, এটাই আমরা শিখতে যাচ্ছি এই কোর্সটিতে। তো সবার আগে আমি আমার ব্যাপারে একটু জাস্ট আপনাদেরকে পরিচয় দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। সবাই আমাকে হয়তোবা বেসিক ডাটা এন্ট্রি কোর্স যারা আমার সাথে ছিলেন তারা হয়তোবা আমাকে চিনেন, এবং যারা অনেকে হয়তোবা আমার সেমিনার করেছেন কিংবা হয়তোবা ফেসবুকে আমাকে চিনেন পার্সোনালি। তো আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, ডাটা এন্ট্রি এক্সপার্ট। ফাইবার আমি লেভেল 2 সেলার, আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার, বাট ফাইবার আমি টপ রেটেড নমিনেটেড সেলার। বাট টপ রেটেড ব্যাচটি কেন দেয়নি বা কি কারণে দেয়নি সেটা আপনাদের ফাইবারের ক্লাসে ইনশাআল্লাহ আমি বলবো। তো পাশাপাশি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছে ishikim.com, gulilearning.com, instructory.net, এবং পাশাপাশি ব্র্যাকের সাথে বেশ কিছুদিন কাজ করা হয়েছে, এবং মুসলিমেট ইউকে বাংলাদেশ তাদের প্রতিষ্ঠান মেক ঢাকাতে কিছুদিন কাজ করা হয়েছে অ্যাজ এ ফ্রিল্যান্সিং ইনস্ট্রাক্টর হিসেবে, এবং প্রগতি আইটি তো আছি। তো আমি বেসিক্যালি অনলাইনে লাইভ ক্লাস নিয়ে থাকি proboti.com রাত 10:30 থেকে 12টা, এবং রাত 9টা থেকে 10:30 পর্যন্ত ishikum.com। তো এই হচ্ছে মূলত হচ্ছে আমার জাস্ট অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে আমার জাস্ট সিম্পল কিছু বিষয়। তো এবার আসেন আমরা একটু পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে আমার আর্নিং এর ব্যাপারে আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি যে আমি বেসিক্যালি ফ্রিল্যান্সিং করে স্টিল নাও মোর দেন 50,000 প্লাস ইউএস ডলার আর্নিং করেছি আলহামদুলিল্লাহ। তো বেসিক্যালি আপনাদের বেসিক ডাটা এন্ট্রি কোর্সে কিন্তু আমার প্রোফাইলও দেখিয়েছি, হয়তোবা শেষের ক্লাসে আপনাদের মনে আছে। তো সেখানে আমার যে আর্নিং এর প্রুফ সেটাও দেখানো আছে আপনাদের। বাট আশা করি আপনাদের যদি কারো দেখতে আমার প্রোফাইল দেখতে মনে হচ্ছে আমাকে ইনবক্সে নক দিবেন, আমি দেখি। তো এটা হচ্ছে মূলত আমার আর্নিং এর বিষয়। আর্নিংটা কেন দেখাই? কারণ অ্যাটলিস্ট আপনারা যারা ইন্সপায়ার্ড হন, মোটিভেট হন। কারণ আপনারা দেখেন সবাই কিন্তু আমরা সব কথার এক কথা বা শেষ কথা, আমরা কিন্তু এখানে আর্নিং করার জন্য বা ফ্রিল্যান্সিং এর জন্যই কিন্তু এসেছি, তাছাড়া আর কিছু নেই। সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, তো এবার আমি জাস্ট আপনাদের কাছে একটু যেতে চাচ্ছি, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমার ব্যাপারে আমি আপনাদেরকে একটু সুযোগ দিচ্ছি। আমি জাস্ট আপনাদের আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক এই স্লাইডটির পরে আমরা পরবর্তী স্লাইডে আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করব, মানে প্রশ্ন করার সুযোগ দেব। আপাতত আমরা এই স্লাইডটি না, এই স্লাইডে আমাদের অনেক প্রশ্ন আসবে, একসাথে প্রশ্ন। ওকে, তো চলেন আমরা পরের স্লাইডে চলে যাই। সো কেউ আমাকে দয়া করে কাইন্ডলি যারা নতুন আছেন আমাকে কেউ স্যার বলবেন না কাইন্ডলি, কারণ আমাকে আরিফ ভাই বলে ডাকেন, আমি সব থেকে বেশি খুশি হব। কারণ আমার সাথে যতটুকু আপনারা ফ্রিতে কমিউনিকেট করবেন ততই আপনাদের এবং আমার জন্য ভালো এবং ভালো লাগবে। কারণ দেখেন আপনারা যদি আমাকে কেউ স্যার বলে ডাকেন তখন দেখা যাবে যে আপনার সাথে আমার দূরত্ব একটু হলেও বেড়ে যাবে। বাট আমাকে যদি আরিফ ভাই বলে ডাকেন আমারও ভালো লাগবে এবং আপনারও ভালো লাগবে, এবং আমার সাথে আপনি ফ্রিতে কমিউনিকেট করতে পারবেন। কারণ আমার সাথে যদি আপনি ফ্রি মাইন্ডে কথা না বলতে পারেন, আপনার যত মনের প্রশ্ন আছে সেগুলো যদি না বলতে পারেন তখন কিন্তু প্রবলেম। ইভেন আপনার যত মনের দুঃখ আছে অ্যাজ এ আপনার ফ্রেন্ড হিসেবে, যদিও বা আমি আপনার ফ্রেন্ডের বয়স নাও হতে পারি, যেভাবে খুশি আপনি মনে করেন বা যে এজই হোক না কেন আপনি আমার সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ আমাকে অনেকেই আপনাদের ব্যক্তিগত অনেক প্রবলেম নিয়ে কথা বলেন, ব্যক্তিগত অনেক ইস্যু থাকে সেগুলো বলেন। তো আমি চেষ্টা করি আপনাদের ওগুলোতে যতটুকু সম্ভব আমি যেন আপনাদের হেল্প করতে পারি। তবে অ্যাটলিস্ট এতটুকু বলি, এইটা আমি এর আগে দ্বিতীয় ব্যাচে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। বলেছিলাম পরের দিন আমাকে একজন মেসেঞ্জারে কল দেয়
বলে ভাইয়া আমার তো খুব বিপদে আছি। আমি বললাম কি বিপদে ভাই? বলতেছে ভাই আমার তো মনে করেন অনেক দিনের একটা সম্পর্ক, তো তার তো খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে, এরকম একটা বিষয়। আমি যদি এখন কিছু কাজ করতে পারি বা ইনকাম হয় তখন হয়তো আমি কোনোভাবে সেভ করতে পারি, বুঝতেই পারছি। এখন আমি বললাম ভাই এখন কি চাচ্ছেন? বলতেছে ভাই আমাকে একটু কাজ দেন না। আমি তাদেরকে প্রথম ক্লাস নিয়েছি, যেমন আপনাদের কাছে প্রথম ক্লাস। এখন আমি বললাম ভাই আপনাকে যে কাজ দিব আপনি কি কাজ পান? বলতেছে ভাই যে এক্সেল এ টুকটাক করে। আমি বললাম না ভাই এটা হবে না, আমাকে মোটামুটি অ্যাডভান্স লেভেলের লাগবে। তখন আমি বললাম এগুলো পারেন? তখন বলতেছে না ভাই পারি তো। আমি বললাম ভাই আমি তো আর কাজ দিতে পারতেছি। তো বিষয়টা হচ্ছে আপনার প্রবলেম অবশ্যই আমার সাথে আলোচনা করবেন, বাট এইভাবে আমার কাছ থেকে সরাসরি কাজ চাবেন না শুরুর দিকে। কারণ আমার কাছে যখন কাজ থাকবে আমি আপনাকে নক দিব, আমাকে আপনাকে নক দিতে হবে। কারণ আমার প্রচুর স্টুডেন্ট রয়েছে, তো আমি জানি কে ভালো কে খারাপ, ডেফিনেটলি আমি আপনাদেরকে নক। ওকে, তো এখানে যেটা বলতে চাচ্ছি আমাকে কেউ কাইন্ডলি প্লিজ স্যার বলবেন না। তো আমরা এই স্লাইডটা নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অর আউটসোর্সিং? ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং আসলে মূলত কি? ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংটা মূলত হচ্ছে, এটা দুইটা পয়েন্টের মধ্যে আমরা এটাকে চিন্তা করতে পারি। প্রথম পয়েন্টটি মূলত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক। এটা হচ্ছে একটি স্বাধীন পেশা। ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক তার মানে হচ্ছে স্বাধীন পেশা। আর দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ওয়ার্ক ফ্রম এনিওয়ার, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। তো ফ্রিল্যান্সিংটার মিনিংটা আগে একটু বলি। ফ্রিল্যান্সিংটার মানেটা হচ্ছে যে যখন আপনি কোনো একটা স্কিল, এক বা একাধিক স্কিল দিয়ে আপনি কোথাও বসে বা আপনার নিজস্ব কোনো একটা প্লেসমেন্টে বসে যখন আপনি কোনো একজন ক্লায়েন্টের কাজ করে দিবেন, কম্পিউটার রিলেটেড যখন আপনি কোনো কাজ করে দিবেন, সেই কাজের বিনিময়ে যখন আপনি একটি পারিশ্রমিক পাবেন, সেটাকে আমরা বলছি ফ্রিল্যান্সিং। বাট আউটসোর্সিংটা আসলে কি, বা এটা কি আলাদা কিছু কিনা? দেখেন, যদি আমরা সহজভাবে চিন্তা করি, কোনো একটি কাজ যখন আপনি আউটসোর্স করে নিচ্ছেন, মানে কাউকে দিয়ে করিয়ে নিচ্ছেন, সেটাকে আমরা আউটসোর্সিং বলে থাকি। বাট এটা আমাদেরকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং আমরা সিমিলার হিসেবে কাউন্ট করতে পারি। এটিকে আলাদা করে চিন্তা করার কোনো দরকার নেই। আলাদা করে কোনো কিছু চিন্তা করার দরকার নেই। তো এখানে যেটা বলতেছিলাম আমরা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক আর হচ্ছে ওয়ার্ক ফ্রম এনিওয়ার। তো এখানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর আরেকটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। ফ্রিল্যান্সিংটা মূলত হচ্ছে সার্ভিস ভিত্তিক, আউটসোর্সিংটা মূলত হচ্ছে আপনার প্রোডাক্ট ভিত্তিক। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে একদম সিম্পল। লাইক আপনি কোন একটা সার্ভিস দেওয়ার বিনিময়ে যখন আপনি একটা পারিশ্রমিক পাবেন, মুক্তভাবে আপনি যে কাজটা নিজের কাজ নিজে করতেছেন বা একটা সার্ভিস কাউকে দিচ্ছেন, এটার বিনিময়ে যখন আপনি একটা পারিশ্রমিক পাবেন, সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলতে পারি। বাট যখন আমি আপনাকে জাস্ট বলবো যে লাইক হচ্ছে আপনি একজন ফুড পান্ডার রাইডার, আপনি খাবার ডেলিভারি দেন, তো ডেফিনেটলি আপনি একজন খাবারটা আপনি রিসিভ করলেন একটা রেস্টুরেন্ট থেকে, দেন আপনি আপনার অ্যাড্রেসে, যে যার খাবার তার অ্যাড্রেসে আপনি সেটা গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসবেন। এটা কিন্তু আপনি যে কাজটা করতেছেন অ্যাজ এ ফুড রাইডার হিসেবে, ফ্রিল্যান্স রাইডার হিসেবে, এটাকে আমরা আউটসোর্সিং বলতে পারি। কারণ এটা আপনার কিন্তু একটা এক্সট্রা কাজ, এবং এরকম না যেটা আপনার জব রেগুলার 9টা 5টা পর্যন্ত করতে হবে, এরকম কিন্তু কিছু নয়। বাট এটা আপনি কিন্তু আউটসোর্সিং নিজের স্বাধীনভাবে করতেছেন। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে বলা যেতে পারে। ফ্রিল্যান্সিংটা একদমই মুক্ত পেশা, এখানে কোনো আপনাকে কোনো নিয়ম মানতে হবে না। নিয়ম ডেফিনেটলি কিছু মার্কেট প্লেসের রুলস থাকে, ক্লায়েন্টের কাজ দিয়ে ডেফিনেটলি আপনি করে দিবেন। বাট বিষয়টা হচ্ছে এরকম যে আউটসোর্সিং এর মতো এত হার্ড রুলস নেই, কোম্পানির রুলস নেই। যেমন আপনি চাইলেই কিন্তু খাবারটা খেয়ে ফেলতে পারেন না, রেস্টুরেন্ট থেকে রিসিভ করার পর খেতে পারেন, ডেফিনেটলি আপনি খেতে পারেন, বাট তার মানে এটা কিন্তু ইথিক্যাল হলো না। আপনার উচিত খাবারটা গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসা। বাট ফ্রিল্যান্সিংটা কিরকম, আপনি কাজ নিলেন, চাইলে আপনি কাজ ক্যান্সেল করে দিতে পারবেন। আপনার ব্যক্তিগত কোনো প্রবলেম, অথবা আপনি কাজটি করতে পারবেন না, চাইলে আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। চাইলে আপনি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট অফ করে দিতে পারবেন। সবকিছু চাইলে আমাদের ইজিলি ফ্রিল্যান্সিং সেক্টরে সম্ভব। তো এটাকে অতটা আমরা ক্রিটিক্যালি থিঙ্কিং করবো না, মানে চিন্তা করবো না। আমরা জাস্ট হচ্ছে এটাকে নর্মালি চিন্তা করবো যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং আমাদের সিমিলার টাইপ। তো এখানে দুইটা পয়েন্টে থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, এটা একটা স্বাধীন কাজ,
আপনি যেখানে থেকে বসে বা মুক্তভাবে আপনি কাজটি করতে পারবেন। আর দ্বিতীয় মূলত বিষয়টি হচ্ছে এটা ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, আপনি যে কোনো জায়গা থেকে বসে এই কাজটি করতে পারবেন। তো এবার আসেন আমরা এই স্লাইড পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু জাস্ট প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন প্লিজ। আমি আপনাদের আনমিউট করার অপশনটা এনেবল করে দিচ্ছি। আনমিউট করতে হলে আমাকে মোবাইল দিয়ে করতে হয়, পিসি থেকে আনমিউট করার অপশনটা ডিসেবল আছে, যে হ্যান্ড রাইজ করা আছে জানি, তো আমি আপনাদের আনমিউট অপশনটা এনেবল করে দিচ্ছি। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। আমি যতটুকু জানি ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং হচ্ছে যখন আমি কোনো ক্লায়েন্টের কাজ করব তখন আমি ফ্রিল্যান্সার, আর আমি যা করতেছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং হচ্ছে যখন আমি নিজে কোনো কোম্পানি অন্য কাউকে আমার কোম্পানিতে মানে আমার কোম্পানির কোনো প্রজেক্টের জন্য কি বলে হায়ার করতেছি, তখন আমি আউটসোর্স করতেছি। মানে আমি যখন আমার কোম্পানির কোনো কাজ করার জন্য অন্য কাউকে হায়ার করতেছি সেই সময় আমি হচ্ছে আউটসোর্সার, আর যা আমি করতেছি ওই কাজটা হচ্ছে আউটসোর্সিং। মানে আমি যে হায়ার করতেছি এই হায়ার করার প্রসেসিংটা হচ্ছে গিয়ে আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিংটা হচ্ছে আমি যখন নাকি ক্লায়েন্টের কাজ করি তখন হচ্ছে গিয়ে আমি ফ্রিল্যান্সিং করতেছি, মানে ফ্রিল্যান্সার। আর আমি যে কাজটা করতেছি তখন সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং করতেছি। ফ্রিল্যান্সিং করতেছি, আচ্ছা জি, আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। বেসিক্যালি এটাই আর কি। তারপর আমাদের দেখা যায় না অনলাইনে এরকম হয়, আমরা বলি যে আমি আউটসোর্সিং করছি, মানে আমি কাজ করছি। এই জন্য আর কি জাস্ট আমি বললাম যে এটা অনেকে আবার এটাকে আমরা আউটসোর্সিং হিসেবে চিন্তা করি আর কি, ফ্রিল্যান্সিং। তো আমি জাস্ট এতটুকুই বলবো যে আপনারা যে বিষয়টা অথই আপনি যে বিষয়টা বলছেন এটাই একদম রাইট। তো ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর ব্যাখ্যাটা আসলে এটাই আর কি। জি, আর কারো কোনো কিছু অ্যাড করবেন বা কোনো প্রশ্ন করবেন? জি, বলতে পারেন প্লিজ। আমার একটা কথা ছিল। জি জি বলেন। সেটা হলো ওই ভিডিও গুলো, হ্যাঁ, যেন একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ই হয়, টেস্টিং হয়, তাহলে আমরা যা আলোচনা হলো মিস করলে, ক্লাস মিস করলে যেন আমরা পুরোটাই শুনতে পারি বা দেখতে পারি। এটা আমার রিকোয়েস্ট। মানে আরেকবার আপনি ভিডিওটার কি বলতেছেন, ক্লাসের A to Z চাচ্ছেন তাই তো? হ্যাঁ জি জি ভাইয়া, জি জি ডেফিনেটলি, এটা তো আমাদের A to Z ই থাকবে। মানে আমরা অনেকে জব করি তো দেখা যায় যে শেষের দিকে হয়তো কি করতে পারবো না, 12টা বা 12:30 বেজে গেলে হয়তো থাকতে পারবো না। তো শেষে কি আলোচনা হলো সেটাও যেন আমরা পরবর্তীতে দেখতে পারি বা শুনতে পারি। জি জি, এটা অবশ্যই থাকবে, চিন্তা করবেন। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো আসেন আমরা এবার আরেকবার আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাইয়া, আমরা কি এই এই যে প্রসেসটা এটা কি কম্পিউটারের মাধ্যমেই করতে হবে নাকি ফোনের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে বা শিখতে পারবো? না, শিখতে তো ডেফিনেটলি আপনি ক্লাস দেখে ভিডিও ক্লাস করতে পারবেন আপনি মোবাইলের মাধ্যমে, কিন্তু আপনাকে অবশ্যই কাজ করতে গেলে কম্পিউটার লাগবে। এটা কিন্তু আমরা অল টাইম সবসময় বলে আসছি, কম্পিউটার কিংবা ল্যাপটপ ছাড়া আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, আরেকজন প্লিজ, আরেকজন ভাই বলছিলেন প্লিজ। ভাই আপনার ওই যে লেখাটা আছে স্টপ শেয়ারিং, আর ওটা মনে হয় হাইড করে দিলে চলে যায়, ওটা হাইড করে দিলে মনে হয় সবথেকে ভালো হয়। অনেক সময় সমস্যা করতেছে লেখাগুলো মাঝখানে করতেছে। কোন লেখাটা? ওই যে গুগল মিটের আপনার যেটা শেয়ারিং দিয়েছেন ওটা হাইড করে দিন। এটার কথা বলতেছেন? জি আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন।
ঠিক আছে, আসেন তাহলে আমরা পরবর্তী স্লাইড দিতে যাই। সবাই আমরা এই মার্কেট প্লেসের ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করি। এটা আমাদের হচ্ছে মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ডায়াগ্রাম। সবাই একটু ভালো করে খেয়াল করবে। প্রথমত একজন ক্লায়েন্ট একটি মার্কেট প্লেসে তার একটি প্রোফাইল ক্রিয়েট করবে। জাস্ট বেসিক্যালি নরমালি তাদের অত ইনফরমেশন মার্কেট প্লেস গুলো চায় না, কারণ তাদেরকে যতটুকু নরমালি ভাবে অ্যাটলিস্ট ক্রিয়েট করা গেলেই হলো। তারা জাস্ট জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে ফাইবারে কাজ দিতে পারে, আপর হয়তো আরো কিছু বিষয় অ্যাড করতে হতে পারে। তো দেখেন ক্লায়েন্টের সেখানে প্রোফাইল ক্রিয়েট করবে আর একজন ফ্রিল্যান্সারও প্রোফাইল ক্রিয়েট করবে। তো ক্লায়েন্ট সাপোজ সার্চ করলো ডাটা এন্ট্রি এক্সপার্ট লিখে সার্চ করলো। কি লিখে সার্চ করলো? ডাটা এন্ট্রি এক্সপার্ট। তখন আপনার আমার অনেকেরই প্রোফাইল তার সার্চ রেজাল্ট এসেছে। তো এর মধ্যে থেকে আপনাকে নক দিল, আপনাকে নক দিয়ে বললো যে আপনি এই কাজটি করতে ইন্টারেস্টেড কিনা। আপনি তখন বললেন ইয়েস, আই এম হাইলি ইন্টারেস্টেড অন দিস জব, প্লিজ টেল মি ডিটেলস মোর অ্যাবাউট ইউর প্রজেক্ট। অথবা আপনাকে তার প্রজেক্টের ডিটেলস আপনাকে বলল, দেন এই কাজটা আপনি করতে পারবেন সেটার ব্যাপারে আপনি তাকে বললেন, এবং আপনাদের মধ্যে একটা কনভার্সন হচ্ছে, ফর্মালি একটা আপনাদের রিটেন কনভার্সন হচ্ছে। তো যখন সে আপনার থেকে যে প্রপোজালটা পেয়েছে বা আপনি ক্লায়েন্টকে যে প্রপোজালটা দিয়েছেন যে আমি এই কাজটা এতদিনের মধ্যে করে দিতে পারবো এবং এই যে দেখেন আমি যেটা স্যাম্পল করছি দেখেন ঠিক আছে কিনা, আপনি আপনার ক্লায়েন্ট দেখে বললো ওকে ফাইন। তারপর আপনার সাথে আলোচনা হলো হাউ মাচ উড লাইক টু টেক ফর দিস জব, ক্লায়েন্ট আপনাকে বললো। তো যখনই আপনাদেরকে ক্লায়েন্ট প্রাইসের বিষয়ে আপনাদেরকে কাছে জানতে চাইবে, একটু ট্রিকি ওয়েতে আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি কি করি, আমি বেসিক্যালি তখন তাকে প্রশ্ন করি যে হাউ মাচ উড ইউ লাইক টু গিভ মি ফর দিস প্রজেক্ট, ফিল ফ্রি টু। মানে আপনি যত টাকাই দিতে চান এটাই করতে রাজি আছে। এটা কেন বলি, কারণ ক্লায়েন্ট যদি বাজেট নিয়ে আসে একটি, তখন সে ফ্রিতে তখন একটু হলে সে বাড়িয়ে বলার চেষ্টা করে 90% ক্লায়েন্ট। বাট কিছু কিছু ক্লায়েন্ট থাকে এরকম যে তারা যে প্রাইসটা ভেবে আসে ওইটাই রাখার চেষ্টা করে। তো এটাই আর কি। তো এবার আসেন আমাদের বায়ারের সাথে আপনার একটা চুক্তি হলো যে $100, ফাইন, বায়ার রাজি, আপনিও রাজি। তো আপনি কাজটি করে দিলেন, করে সাবমিট করে দিলেন। তারপর কি হলো? তারপর মূলত হচ্ছে ক্লায়েন্ট আপনার কাজটি অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পর এখানে দেখেন কি হলো, এই মার্কেট প্লেসের আসলে লাভটা কি? এই মার্কেট প্লেসের লাভটি মূলত হচ্ছে আপনার প্রতিটা অর্ডারের 20% সার্ভিস ফি সে কেটে রাখবে। যত ডলারের আপনি কাজ করবেন তার 20% সে কেটে রাখবে। এখন $100 20% $20 সে কেটে রেখে দিবে। বাকি $80 আপনার এই ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে অ্যাড হবে। কিছু প্রশ্ন আমি মানে কিছু বিষয় ক্লিয়ার করে বলতেছি, তারপর কারো কোথাও প্রবলেম হলে আমি যখন কথা বলার সুযোগ দেব তখন বলবেন। আপনি $100 একটি কাজ কমপ্লিট করে বাইরকে ডেলিভারি দিলেন, বাইরে আপনার কাজটি অ্যাকসেপ্ট করলো, আপনি আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট লাইক ফাইবারে সে $80 যোগ হবে, $20 ফাইবার কেটে রাখবে। মানে আপনার 20% কেটে রেখে 80% আপনাকে দিবে, যত ডলারের হোক না কেন। $5 হলে সে $1 কেটে রাখবে, $4 আপনার অ্যাকাউন্টে আসবে। তো এখানে এই $100 আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে আসবে। আপনি কিন্তু এই $100 এখনই উইথড্র করতে পারবেন না। এটা কিন্তু এখনই আপনি উইথড্র করতে কি পারবেন না। এটা আপনি উইথড্র করতে পারবেন কতদিন পর? 14 দিন পর। ক্লায়েন্ট আপনার কাজটি যখন অ্যাকসেপ্ট করবে তার থেকে 14 দিন পর আপনি উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের বিষয়টা বলতেছে, 14 দিন পর। এখন বলতে পারেন 14 দিন কেন, এতদিন কেন ওয়েটিং টাইম? আমি কাজ কমপ্লিট করলাম, বায়ারকে ডেলিভারি দিলাম, বায়ার সুন্দরভাবে অ্যাকসেপ্ট করলো, সে আমাকে 5 স্টার রেটিংও দিল, আবার খুশি মনে হচ্ছে আমাকে $5 টিপসও দিল, তাহলে কেন আমাকে আবার 14 দিন লাগবে? আপনি যে কাজটি করে তাকে দিলেন, সে এই কাজটি চোখের দেখায় অ্যাকসেপ্ট করে নিল,
বাট যখন সেই কাজটি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে যাচ্ছে, মানে সে ইউজ করতে যাচ্ছে বা কাউকে ওই কাজটি মানে সে তার কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে যাচ্ছে, তখনই দেখলো অনেক ভুল, অনেক ডাটা ডাবল ডাটা আছে, অনেক জায়গায় মিস্টেক করে রাখছে, দেন সে চাইলে আপনাকে ফেরত দিতে পারে। তার মানে বিষয়টি হচ্ছে যখন একটি কাজ আপনি ডেলিভারি দেন, ক্লায়েন্ট যখন কাজটি একসেপ্ট করে, ফাইবার তাকে তখন এইভাবে বলে বা এইভাবে বিষয়টা থাকে যে ওকে ফাইন, তুমি একসেপ্ট করছো, এখন কোনো প্রবলেম নেই, তোমার হাতে আরো 14 দিন সময় আছে, তুমি 14 দিন তুমি চাইলে এই কাজটা 14 দিনের মধ্যে তুমি যে কোনো দিন তুমি চাইলে ওকে ফেরত দিতে পারো। তুমি ফেরত দেওয়ার সাথে সাথে ওর থেকে ডলারটা আবার ব্যাক নিয়ে আসা হবে। তাহলে আলটিমেটলি আপনি যদি কোনো একটি কাজ করে দেন, সেটা 14 দিন পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তবে ব্যাংক অ্যাকাউন্টে আসার আগে আপনার এখানে মিডল ম্যান আরেকজন দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে, যেটা হচ্ছে পেইনিয়র। সো পেপাল এবং পেইনিয়র এই দুইটা আমাদের ফাইবার মার্কেটপ্লেসে অ্যাকসেপ্টেবল। আপওয়ার্কে আপনি আপনার লোকাল ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন, আবার পেইনিয়র অ্যাড করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো আপওয়ার্কে আপনার লোকাল ব্যাংকের অ্যাকাউন্টে ডলার বিডিটিতে কনভার্ট করে পাঠানোর দরকার নেই, কারণ রেটটা খুবই কম দেয়। আপনি আপওয়ার্কে আপনার পেইনিয়র অ্যাকাউন্টে অ্যাড করবেন, ওই পেইনিয়রে পাঠাবেন, পেইনিয়র থেকে মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয়, 109 টাকা 60 টাকার উপর করে দেয় এখন দিচ্ছে। এবার তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন বা প্রশ্ন করতে পারেন, যদি কাজ ক্যান্সেল, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট না করে, আমি তো ডেলিভারি দিলাম বাট ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলো না, তাহলে কি হবে? আমরা যখন একটি কাজ ডেলিভারি দেই, তার থেকে মানে 3 দিন পর্যন্ত ফাইবার ওই ক্লায়েন্টকে সুযোগ দেয় যে তোমার হাতে 3 ডেজ টাইম রয়েছে, এই 3 দিন তুমি এটাকে রিভিউ করো, কোথাও কোনো প্রবলেম থাকলে তুমি রিভিশন দিতে পারো, চাইলে ক্যান্সেলও করে দিতে পারো। 3 দিনের মধ্যে তুমি যদি এটা আপডেট না দাও, 3 দিন পর কাজটি অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। এইভাবে একটা নোটিফিকেশন আসে, ইওর অর্ডার ওয়াজ মার্কড অটোমেটিক। আমাদেরকে এভাবে ফাইবার থেকে একটা নোটিফিকেশন দেয়, ইওর অর্ডার ওয়াজ মার্কড অটোমেটিক। তার মানে আমরা যদি সাপোজ ধরে নিই আজকে হচ্ছে 12 তারিখ, এখন বাজে কয়টা? রাত 11:35। আমি 12 তারিখ রাত 11:35 একটি কাজ ডেলিভারি দিলাম। আজ থেকে 3 দিন পর 12 তারিখের পর 13, 14, 15 তারিখ রাত 11:35 ফাইবার থেকে আমার একটা নোটিফিকেশন আসবে, ইওর অর্ডার ওয়াজ মার্কড অটোমেটিক, যদি সেই 3 দিনের মধ্যে কোনো ধরনের আপডেট না দেয় অর্ডারের বিষয়। এবার তাহলে 3 দিন তো এখানে সময় লেগে গেল, ওই যে ইওর অর্ডার ওয়াজ মার্কড অটোমেটিকলি যে নোটিফিকেশনটা আসছে, তার থেকে 14 দিন লাগবে আবার আপনার ডলারটা ক্লিয়ারেন্স হতে। আলটিমেটলি 14 দিন পর আপনার ফাইবারের অ্যাভেলেবেল ফর উইথড্র অপশনে চলে যাবে আপনার ওই ডলারটি, দেন আপনি উইথড্র করতে পারবেন, আলটিমেটলি। তাহলে টোটাল কত দিন? 17 দিন। এবার আসেন আসল জায়গায় ঘটে। 17 দিন যখন রাত 11:35 আপনার এটা অ্যাভেলেবেল ফর উইথড্রতে যাওয়ার কথা, তার 1 মিনিট আগে ক্লায়েন্ট আপনাকে কাজটি ফেরত দিবে যে না আরিফ, তুমি এখানে ভুল করছো, সিম্পল একটা ভুল করছো, তুমি এই কাজটা ঠিক করে দাও। তখন আপনি এই কাজটি কি করবেন? ঠিক করার জন্য ঠিক করে বায়ারকে দিবেন। তো ঠিক করে দেওয়ার পর থেকে আবার বায়ার যদি আপনাকে ফিডব্যাক না, কোনো আপডেট না দেয়, আবার 3 দিন পর অটোমেটিকলি অ্যাকসেপ্ট হবে, আবার 14 দিন পর সেটা আবার উইথড্র অ্যাভেলেবেল ফর উইথড্রতে আসবে, আর আবার সেখানে 17 দিন। তার মানে কাজ কোনো একটা ফেরত আসলে আপনাকে ওয়েটিং টাইম, কাজ ডেলিভারি দেওয়ার পর বায়ার যদি অ্যাকসেপ্ট করে 14 দিন আপনার ওয়েটিং থাকতে হবে। আলটিমেট 14 দিন আপনার ওয়েটিং থাকতে হবে। 14 দিন পর আপনি পেইনিয়রে পাঠাবেন, ইনস্ট্যান্ট চলে আসে, 1 মিনিটের মধ্যে চলে আসে। পেইনিয়র থেকে আপনার লোকাল ব্যাংকে আপনি 2 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন, সেটা বিডিটিতে কনভার্ট হয়ে আসবে। তবে এখানে প্রশ্ন আছে পেইনিয়রের কি লাভ? যদিও আজ থেকে 2-1 বছর আগে পেইনিয়র এখানে কোনো ধরনের লাভ রাখতো না, মানে লাভ রাখতো তার হচ্ছে ওই কনভার্সন, মানে কনভার্ট করা, ডলারটা বিডিটিতে কনভার্ট করা, তারা কয়েকটা টাকা তারা কেটে রাখতো। বাট এখন তারা, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে যখন পেইনিয়রে কোনো ডলার পাঠাবেন, যত ডলারই পাঠান না কেন আপনার কাছ থেকে $3 তারা কেটে রাখবে, $3 তারা কেটে রাখবে। আপনি $5000 পাঠালেও $4997 অ্যাড হবে, $10 পাঠালেও আপনার
$60 অ্যাড হবে, ওই $7 আপনি উইথড্র করতে পারবেন। তবে ফাইবার থেকে আপনার $20 নিচে বা আপওয়ার্ক থেকে $20 নিচে আপনি পেইনিউরে পাঠাতে পারবেন না। আবার পেইনিউর থেকে আপনার লোকাল ব্যাংকে যদি ব্যাংকে পাঠাতে চান $50 নিচে আপনি ট্রান্সফার করতে পারবেন না। তবে $50 কম যদি ব্যালেন্স থাকে সেটা আপনি বিকাশে তুলতে পারবেন, বিকাশ অ্যাকাউন্টে তুলতে পারবেন। ওকে ফাইন, প্রশ্ন করেন প্লিজ মার্কেট প্লেস ডায়াগ্রাম। প্রশ্ন করেন। জি হ্যালো, জি বলেন। আমি যেটা পরে বলতে চেয়েছিলাম, বাট যেহেতু এখন ওই ইয়াটা চলে আসছে এই জন্য বলতেছি। আপনি এখানে যে প্রোফাইলের যে ইস্যুটা দিলেন, যে যে কাজ দিবে সে একটা প্রোফাইল করবে ক্লায়েন্ট, এবং মার্কেট প্লেসে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমাকে একটা প্রোফাইল করতে হবে। আমি যেটা বলি, আজকে আমি বিডি জবস এর সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, তাদেরকে ডেইলি আমি 200 করে ডাটা এন্ট্রি করে দেবো, এভাবে একটা কন্ট্যাক্ট করে আসছি। কামাল ভাই বোঝা যাচ্ছে না কথাগুলো, আপনার কার সাথে কন্ট্যাক্ট হয়েছে এখান থেকে একটু আরেকবার বলবেন। বিডি জবস এর সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়েছে আজকে। ওকে ওকে। ওদের হচ্ছে ডেইলি ওদেরকে আমি লিঙ্কডইন থেকে, ওদের একটা সফটওয়্যার আছে বিডি জব সফটওয়্যার, কিংবা ওদের ওই প্যানেলের ভিতরে আমি প্রতিদিন 200 করে ডাটা এন্ট্রি দিব। ওকে ঠিক আছে। এখন আমি এটা বলার কারণ একটাই, মানে সুখবর হচ্ছে যে আমি আজকে একটা কাজ পেয়েছি। এখন আমি প্রোফাইলটা করব, সেই প্রোফাইলে কি আমি এটা আমার এক্সপেন্স হিসেবে দেখাতে পারবো? জি জি অবশ্যই। তবে আপনি কি অফিসিয়ালি বিডি জবস এর থেকে এই জবটা পেয়েছেন তাই তো? পেয়েছি, এবং আজকে আমি সবকিছু সাইন ইন করে আসছি, জাস্ট এক্সাম বাসায় বসে করব। জি 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 12 to 12 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় এটা আমি জমা দিলে হবে। জি জি গ্রেট, এটা তাহলে আমাদের জন্য একটা গ্রেট নিউজ। অ্যাট লিস্ট আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে আপনি একটা ডাটা এন্ট্রি জবে পেয়ে গেছেন। আজকে আরেকটা গুড নিউজ হচ্ছে আমার জন্য, যেটা আমি বলেই ফেলি। আজকে মা দিবস উপলক্ষে আমার গ্রামীণ ফোনে একটা বিজ্ঞাপন বের হয়েছে। আমি মানে এগুলো পাশাপাশি মডেলিংও করে থাকি। জি 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 এটা আমি জানি। এটা আমি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব সবাইকে দেখার জন্য। আচ্ছা এই দুইটা সুখবর আমার জন্য খুব ভালো আছে। জি জি জি। তো আমি আপনার হচ্ছে জব এবং হচ্ছে গ্রামীণ ফোনের ওই বিজ্ঞাপনের জন্য কংগ্রেস আপনাকে জানাচ্ছি, এবং আমাদের প্রগতি আইটি টিম থেকে আপনার জন্য শুভেচ্ছা থাকবে, বিশেষ করে আপনার বিডি জবস এর ওইটার ক্ষেত্রে। এবং অবশ্যই আপনাকে আমরা বলবো যদি আপনার ওইখানে বা ওদের যদি কোনো অপশন থাকে যে তারা যদি আরো কোনো সার্কুলার মানে লোক চায়, আমি গ্রুপ থেকে অবশ্যই তখন জি জি ডেফিনেটলি। প্রথমত আপনি আমাকে একটু জানাবেন, দেন হচ্ছে আমি এটা আমাদের তরফ থেকে এটা অফিসিয়ালি একটা পোস্ট দিয়ে দেন আপনাকে আমি একটু হেল্প করব। ঠিক আছে ওকে। এইটা প্রসঙ্গে যে কোশ্চেনটা, এখন আমি প্রোফাইলে যে অ্যাড করব, জি আমি প্রোফাইলে কি আমার কাজের কোন স্ক্রিপ্ট রাখতে হবে, যে আমি এই ধরনের ডাটা এন্ট্রি করেছি, এই ধরনের কোন স্ক্রিপ্ট রাখতে হবে? মূলত হচ্ছে হ্যাঁ বলি, আপওয়ার্কের প্রোফাইলে আপনি আপনার কাজ যেগুলো করছেন সেগুলো একটা স্ক্রিনশট নেওয়া যেতে পারে আপনার ওই সফটওয়্যারের ডাটাবেসে। একটা স্ক্রিন তো থাকবে তাই না? ডেফিনেটলি ওটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি পোর্টফোলিও আকারে অ্যাড করা যেতে পারে। ওকে ওকে। তার মানে আমি যেহেতু কালকে থেকে কাজ শুরু করবো, আমি প্রত্যেক স্ক্রিনশট নিয়ে রাখবো। হ্যাঁ জি আপনি করেন, বেশ কিছুদিন করেন, কারণ আমাদের আপওয়ার্কে প্রোফাইলিং ক্লাস তো আসতে অনেকটা সময় আছে। তো এর মধ্যে আপনি আরো একটু এক্সপার্ট হন, দেন হচ্ছে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কোন সেক্টরটার স্ক্রিনশট নিলে আপনার জন্য সেটা ভালো হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে জি। আর কেউ কোনো প্রশ্ন করবেন আমাদের এই মার্কেট প্লেসের ডায়াগ্রাম নিয়ে? বলছি যে আপনার পেপাল বাংলাদেশে অ্যাভেলেবল না। জি জি অ্যাভেলেবল না, অথরাইজ না। জি আর কারো কোনো প্রশ্ন? আমার কিছু প্রশ্ন ছিল ভাইয়া। জি আসাদুর রহমান ভাই, হ্যাঁ মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে একটু বলুন যেন আমরা সবাই স্পষ্ট করে শুনতে পাই। জি ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আপওয়ার্কে যেখানে বললেন যে আপনি 14 দিন টাইম নেয় এরা পেমেন্টের জন্য, ঠিক আছে? ফাইবার 14 দিন সময় নেয়। জি ফাইবারের কথা বলেন আপনি না? জি। ঠিক আছে, আপওয়ার্ক কতদিন টাইম নেয়? আপওয়ার্ক 8 দিন সময় নেয়। ও 8 দিন সময় নেয়। জি জি বুঝতে পারছি। আমরা কি দুইটা ওয়েতে কি কাজ করতে পারবো না একসাথে? না 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 আমরা ডেফিনেটলি আমাদের যত দিকে অপশন থাকবে তত দিকে আমরা কাজ করব। আপনি একজন ব্যক্তি সে 1000টা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারে, কোনো প্রবলেম নেই। তবে তাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তার পিসিতে
একই মার্কেট প্লেসের জন্য দুইটি অ্যাকাউন্ট না ক্রিয়েট করা হয় এট দ্য সেম টাইমে। লাইক আপনি ফাইবারে আপনার দুইটা ইমেল ভাইয়া বুঝতে পারছি। পারবেন না। আচ্ছা হ্যাঁ আরিফ ভাই, জি বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। জি রাসেল ভাই প্লিজ। হ্যাঁ আমি জানতে চাচ্ছিলাম যে ফ্রিল্যান্সিং থেকে যে আপনার PA1 এর যে একটা অ্যাকাউন্ট থেকে আমরা টাকা উইথড্র করি, সেটা তো মূলত আমি নতুন বা আমরা নতুন অনেকেই আছি, তো ওই অ্যাকাউন্ট আমাদের নাই, কিভাবে কি করণীয় ওটা? রাসেল ভাই আমাদের এটাই তো এটার জন্যই আপনারা আমার কাছে এসেছেন। তো আপনাদের হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের পার্ট কমপ্লিট করার পর দেন আপনারা কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপওয়ার্কে ক্রিয়েট করবেন, কিভাবে পেইনিয়রে ক্রিয়েট করবেন, এগুলো আমি আপনাদের আরো একজনের প্রোফাইল ক্রিয়েট করে দেখিয়ে দিব, কোনো টেনশন করবেন। আচ্ছা এটা আমরা তাহলে কয় মাসের জন্যই করতে পারবো কোর্সটা? মানে এটা বলতে পারেন আপনি এইভাবে প্রশ্ন যে আমরা এই ক্লাসটা কবে পাবো। হ্যাঁ ওই জি 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 এটাই আর কি। যে এই ক্লাসটা মূলত হচ্ছে আমরা পেইনিয়রের ক্লাস একদম সবার লাস্টের ক্লাস, পেইনিয়রের পেমেন্ট গেটওয়ের ক্লাসটা হচ্ছে সবার লাস্টের ক্লাস, আর ফাইবার আপওয়ার্ক মাস পর্যায়ে দিয়ে পাবেন। সেটা আপনি ফাইবারটা পাবেন হচ্ছে 14 নাম্বার বা 15 নাম্বার ক্লাসে, বলে রাখি 14 বা 15 নাম্বার ক্লাসে, সেটা হিসেব করে নেন কতদিন পর হচ্ছে। আর আপওয়ার্কটা আপনারা পাবেন হচ্ছে 20-21 নাম্বার ক্লাস। ধন্যবাদ ভাই। ভাইয়া এর জন্য কি কোনো ব্যাংক আপনার কি পাসপোর্ট থাকতে হবে নাকি না? পাসপোর্ট পাসপোর্ট লাগতে হবে না, নরমাল ব্যাংক অ্যাকাউন্ট থাকলে হবে, আর আপনাদের এনআইডি কার্ড থাকলেই হবে। স্মার্ট কার্ড থাকলে সবথেকে বেটার। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমাদের পুরো কোর্সটা কমপ্লিট করতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে? এটা তো 3 মাসের কোর্স হিমেল ভাই, আমাদের মূলত হচ্ছে 3 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন ক্লাস, সেই হিসেবে 3 মাস লাগবে, টোটাল 25টি ক্লাস হবে। তবে আল্লাহ না করুক যদি কোনোদিন ক্লাস আমি অফ রাখি, একটা ক্লাস অফ রাখা মানে একটা উইকের মতো আপনি সময়টা পিছিয়ে যাচ্ছে। তো আপনাদের জাস্ট এতটুকু আইডিয়া রাখেন 3 মাসের এটা কোর্স, আশা করি কোনো প্রবলেম হবে না, অফ রাখবো না। তবে বলা তো যায় না, মানুষের শারীরিক বিষয় বা কোনো প্রবলেম, ওটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সামনে কুরবানি অফ যাবে কয়েকটা ক্লাস। ডেফিনেটলি কোরবানি ঈদে তো আমাদের অফ থাকবেই অফিসিয়ালি, তবে আমরা বেশি দিন অফ দিব না, সর্বোচ্চ গেলে আপনাদের যদি সাপোজ রবিবারে ক্লাস হয়, সেই হিসেবে পরের রবিবারে আপনারা আবার ক্লাস পেয়ে যাবেন, অত দেরি তো হবে না। ঈদের দিন ক্লাস নিতে চান, আমি করতে রাজি আছি। বাট আমি রাজি নই ভাই, আমার বাসা থেকে করতে দিবে না, তাহলে তো চাকরি থাকবে না। নেন আসেন আমরা আবার শুরু করি নাকি? জি আচ্ছা, আমাদের হচ্ছে কেউ প্রশ্ন করতে চ্যাট বক্সে কি লিখছে দেখে নিই। মোহাম্মদ আলী ভাই, রানা ভাই, ইউ আর ওয়েলকাম, ইমেল ভাই থ্যাঙ্কস। কি বিষয়? আচ্ছা অথই আপু বলতে চাচ্ছেন যে কমেন্টে যদি আমরা প্রশ্নগুলো করে দিই তাহলে সেটা ভালো হবে। এন্ড স্টুডেন্ট বোঝার ফিল করবেন না, পার্সোনাল। ঠিক আছে, আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, সেখান থেকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আর আপনারা যদি দিয়ে দেন তাহলে আরো ভালো। তাহলে আমরা আবার শুরু করি। আসেন আমরা আবার একটু পরবর্তী স্লাইড দিতে যাই। আমাদের অলরেডি 12টার মতো বেজে গেছে, হ্যাঁ 12:15 বেজে গেছে, আমরা একটু দ্রুত শুরু করি। তো এবার আসেন আমরা কিছু স্কিলস নিয়ে আলোচনা করব, নট ডাটা এন্ট্রি স্কিল। এইটা মূলত হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড স্কিল এবং আমাদের ব্যক্তিগত স্কিল। এটা আমি বলবো না যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং সেক্টরে কাজে লাগবে, এটা আপনার ওভারঅল যে কোনো সেক্টরে আপনার কাজে লাগতে পারে। প্রথম যে স্কিল, আপনার নিজের প্রতি একটা বিশ্বাস আপনার থাকতে হবে, কনফিডেন্ট। কারণ আপনি যদি নিজের প্রতি আপনার নিজের বিশ্বাস না থাকে, তখন কিন্তু আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না। আত্মবিশ্বাস আপনার প্রতি থাকতে হবে, ওভার কনফিডেন্স না রাখাই বেটার। বাট আপনি জাস্ট আপনার প্রতি এতটুকু বিশ্বাস আপাতত রাখেন এই ডাটা এন্ট্রি কোর্সের জন্য, না হ্যাঁ আমি 3টি মাস এই পুরো কোর্স কমপ্লিট করতে পারবো, এবং কমপ্লিট করার পর ডেফিনেটলি আমি এই কোর্সের প্রথম স্টুডেন্ট, রেজাল্ট শিটে 1 নাম্বার হব, এবং আমি এই কোর্স থেকে আমি একটা আমার ফ্রিল্যান্সিং আর্নিং শুরু করব। এটা নিজের প্রতি নিজের বিশ্বাস থাকে। আমরা প্রথম ক্লাসে অলমোস্ট এখানে 55 মেম্বারের মতো অ্যাড পেয়েছি, 50 প্লাস, কিন্তু শেষের ক্লাস পর্যন্ত হয়তো বা আমরা সবাই, এটা বি প্র্যাকটিক্যাল, আমাকে এটা বলতেই হবে, কারণ আমি বিগত অনেকগুলো ক্লাস নিয়েছি বা যেটা হয়েছে, তো মোর দেন আপনার 20% আপনার ড্রপ আউট হয়ে যায়।
এই ক্ষেত্রে আমি আশা প্রতিটা ব্যাচেই করি, আশা করব আপনারা কেউ ড্রপ আউট হবেন না। আমার সাথে একটু আপনাদের সাউন্ড হচ্ছে। আচ্ছা, থেকে মিউট করে দেন। জি, মিউট করে দিয়েছি, ঠিক আছে। তো নিজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, পরবর্তী স্লাইডে টপিকসে চলে যান। পারফেক্ট স্কিলস। এখানে স্কিল আবার পারফেক্ট কেন কথা আসলো, বা স্কিলস কেন বলতেছে? দেখেন, আপনি গান গাইতে পারেন, কতটুকু ভালো গান গাইতে পারেন এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আপনি ভালো নাচতে পারেন, বাট কতটুকু ভালো নাচতে পারেন এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আপনি ভালো অভিনয় করতে পারেন, বাট কতটুকু ভালো অভিনয় করতে পারেন এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো আমাদের যে স্কিলটা আছে সেটা প্রপারলি আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ আপনি জাস্ট নর্মাল সাঁতার শিখে যদি আপনি সমুদ্র পাড়ি দেওয়ার কথা চিন্তা করেন, সেটা একদমই আপনার জন্য লাইফ রিস্ক হয়ে যাবে। তো আমরা সমুদ্র পাড়ি দেওয়ার মতো আমাদের যে সাঁতার শেখা উচিত সেটা শিখিয়ে দিলে হচ্ছে আমরা নদীতে বা সমুদ্রে সারি নামবো। তার মানে আমাদের কম্পিউটার রিলেটেড এক বা একাধিক স্কিল যেটা থাকবে সেটা অবশ্যই পারফেক্টলি হতে হবে। পারফেক্ট স্কিল দিয়ে আপনি মূলত হচ্ছে কাজগুলো করবেন। ওকে, আসো প্ল্যানিং। ডেফিনেটলি আপনার ব্যক্তিগত লাইফে আপনি যে কোনো কাজই করেন না কেন সেটা একটা প্রপার প্ল্যানিং দিয়ে করবেন। কারণ উইদাউট প্ল্যানিং আপনার কোনো কিছু আপনার ভালোভাবে হবে না। আমি অল টাইম সবাইকে বলি যে আপনি আপনার ব্যাপারে একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস বলে, SWOT। এই শর্ট অ্যানালাইসিসটা করে নেবেন। এসে আপনার স্ট্রেংথ, আপনার যে স্ট্রেংথ গুলো রয়েছে সেগুলো আপনি শর্ট লিস্ট করেন। ডাব্লুতে আপনার উইকনেস যেগুলো রয়েছে সেগুলো শর্ট লিস্ট করেন আলাদা করে, যে এই কোর্সটা করতে বা আমার এই ডাটা এন্ট্রি শিখতে আমার কি কি উইকনেস আছে। যেমন আপনার স্ট্রেংথ কি, যে আপনার হাতে পর্যাপ্ত সময় আছে এই সময়টা ক্লাস করার জন্য, এবং আপনি এভারেজ প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারবেন। আপনার বাসায় কম্পিউটার ডিভাইস সাপোর্ট অ্যাভেলেবেল আছে, সকল কিছু আছে। এটা আপনার জন্য স্ট্রেংথ। আবার আপনার জন্য এটাও স্ট্রেংথ হতে পারে যে আপনি দ্রুত কোনো কিছু শিখে ফেলতে পারেন, মনোযোগ দিয়ে শিখতে পারেন। আবার উইকনেসটা কি, আপনার হয়তো এই উইকনেস থাকতে পারে যে আপনি ক্লাস রেগুলার করে যান বা সবসময় ক্লাস করেন কিন্তু আপনার মাথায় থাকে না, এটা আপনার একটা উইকনেস হতে পারে। অথবা আপনি অল্পতে অধৈর্য হয়ে যান, এটা আপনার উইকনেস হতে পারে। তারপর আপনার কি অপরচুনিটি। এই সেক্টরে কাজ শিখে একটা হিউজ সেক্টর রয়েছে যেটা ফ্রিল্যান্সিং সেক্টর, এটা করে আপনার একটা বড় একটা করতে পারবেন, এটা আপনার জন্য একটা বড় একটা অপরচুনিটি। আর থ্রেডটা কি, যেহেতু এখানে আপনার হিউজ পরিমাণে কাজ রয়েছে তো এই ক্ষেত্রে অনেকেই শিখতেছে, এতে করে আপনার কম্পিটিটরস বেড়ে যাচ্ছে, এটা আপনার জন্য একটা থ্রেড হতে পারে। কিংবা ইন ফিউচারে যে আপনি যে বিষয়গুলো নিয়ে থাকতে চাচ্ছেন সেটা আপনার জন্য কতটুকু কার্যকরী থাকবে বা এইটার আপডেট আপনি কিভাবে রাখবেন, এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জের পার্ট থাকবে। তো যেগুলো আপনার উইকনেস আছে সেগুলো ওভারকাম করতে হবে, যেগুলো থ্রেট আছে সেগুলো নিয়ে আপনার আলাদা কাজ করতে হবে, যেগুলো আপনার যেখানে আপনার স্ট্রেংথ আছে সেগুলোকে আপনাকে আরো শক্ত করে ধরতে হবে, আপনার যেখানে অপরচুনিটি আছে সেখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের এই প্ল্যানিংটা কিভাবে সেট করবো, আমাদের যেহেতু এটা ডাটা এন্ট্রি কোর্স অনলাইনে ভিত্তিক, আমরা প্রতি উইকে রবিবার এবং বৃহস্পতিবার রাত 10:30 বাজে বসে পড়বো। যদি ক্লাস থাকে, মানে ক্লাস বন্ধ না থাকে, ওই দিন ক্লাসে বসে পড়বো। দেন হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি 1.5 ঘন্টা ভাইয়া যে কথাগুলো বলে বা যা দেখে সেগুলো আমরা শুনবো। এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কাইন্ডলি প্লিজ আপনার নোট খাতা নিয়ে বসবেন, কারণ আপনার যত প্রশ্ন আছে সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা আমি করি। নোট করে রাখবেন, প্রতিটা ক্লাসে কোনো না কোনো বিষয় থাকবে সেটা নোট করে রাখবেন। আমাদের অফলাইন যে কোর্স যদি প্রগতি আইটিতে খুব শীঘ্রই যখন আমরা শুরু করব, আমার একটা প্ল্যানিং আছে, খাতার উপর আমি 10 মার্কস রাখবো, যে ক্লাসের মধ্যে যে বেশি লিখবে মানে আমার বিষয়গুলো নোট করে রাখবে তার থাকবে 10 মার্কস আলাদা। তো অনলাইনে তো এটা আর সম্ভব না, তাহলে তো আমাকে আপনাদের আবার বলবো যে ক্যাম স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করে আমাকে পিডিএফ পাঠান অথবা ছবি তুলে আমাকে পাঠান, সেটা তো সম্ভব। আসে
তো প্ল্যানিং এর পর যেটা আপনি প্রপার একটা প্ল্যানিং সেট করে ফেলবেন, দিস ইজ আপ টু ইউর ডিসিশন। আপনি কিভাবে প্ল্যানিং সেট করবেন এটা আপনাকে চিন্তা করতে হবে। প্যাশন টু লার্ন, শেখার আগ্রহটা থাকতে হবে। আমি আপনাদেরকে কোর্স শুধু পড়াতে আসিনি, আমি শিখতে এসেছি এখানে। ইভেন হ্যাঁ, আমি শিখতে এসেছি, এটা আমি বলতেছি, আমি আপনাদের কাছ থেকে শিখতে এসেছি। বলতে পারেন হ্যাঁ আপনি কি শিখবেন, আপনি সব জানেন, না ভুল। আমি আপনাদের কাছ থেকে, যেমন আজকে একটা বিষয় আমি আপনাদের কাছ থেকে শিখলাম, যেমন হচ্ছে গুগল মিটে আমাদের রিনেম করার বিষয়টা। কারণ আমি গুগল মিটে প্রায় ক্লাস আমি কখনো নেইনি, জুমে ক্লাস নিয়েছি ওয়ান টাইম। সো গুগল মিটে যে রিনেম করার যে বিষয়টা, সেটা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে জয়েন হওয়ার আগে সেখানে আমরা রিনেম করতে পারি। আমি নর্মালি জানি যে জিমেলের প্রোফাইলের নামটা যদি আমরা আইডি নাম্বার ওইটা দিয়ে দিই তাহলে তো হয়ে যাচ্ছে, বাট সেটা তো করবো না, কারণ আমাদের জিমেলটা পার্সোনাল জিমেল, সব জায়গায় আমরা ব্যবহার করি। তো এটা যেমন আমরা শিখলাম। তো ডেফিনেটলি আমি 2021 সাল থেকে এক্সেলের অনেক কিছু আমি জানতাম না, আপনাদের ক্লাস করাতে করাতে আমি এগুলো শিখেছি। অনেকে কিছু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করেছে, অনেকে বলেছে ভাই এক্সেলের লাস্ট র নাম্বারটা কত, এটা আমাকে একটু বলেন তো। কারণ সারা জীবন তো কাজ করে করে নিচে রয়ে রয়ে গিয়েছে, কোনোদিন শেষ তো ভাই যেতে পারিনি। তো লাস্ট রতে কিভাবে যাবে সেটা দেখেছি, সেটা আপনাদের মধ্যে থেকে শিখেছি। লাস্ট কলামে কিভাবে যেতে হবে সেটাও আপনাদের মধ্যে থেকে শিখেছি। তো আমি আপনাদের কাছ থেকে শিখতে আসছি, শুধুমাত্র আপনারা শিখতে আসেন, আমিও শিখতে এসেছি। তো এই শিখার আগ্রহটা আমাদের সকলের মধ্যে থাকতে হবে। আমি আপনাদেরকে উইকে পাচ্ছি 2 দিন, তাও 1.5 ঘন্টা করে, 1.5 ঘন্টা করে। এই 1.5 ঘন্টাতে আমি আপনাকে কতটুকু শিখাতে পারবো? সর্বোচ্চ 30%, বাকি 70% ইউ হ্যাভ টু লার্ন। নিজে নিজে আপনাকে শিখতে হবে, সেলফ লার্নিং, নিজে নিজে শিখতে হবে। আমাদের কোর্স আউটলাইনের টপিক গুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, প্রগতিআইটি.com এর ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। আপনাদের যেটা দায়িত্ব থাকবে, পরবর্তী ক্লাসের যে টপিকটা, সেই টপিকসের যে ডেসক্রিপশন দেওয়া আছে, টপিকসের আমার মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে, যে লাইক হচ্ছে এক্সেল এর কি কি বিষয় দেখানো হবে, ওই টপিক গুলো নিয়ে যদি একটু গুগলে ইউটিউবে সার্চ দেন, ওই রিলেটেড কিছু ভিডিও পাবেন, দেখে নেবেন। দেখে নিতে আমি বলতেছি কেন, আপনি বলতে পারবেন আপনি আমাদেরকে ইউটিউবে থেকে শিখতে বলতেছেন, তার মানে আমি পেইড কোর্স করতেছি আপনার কাছ থেকে টাকা দিয়ে ইউটিউব থেকে শেখার জন্য। আমি তোদের ওটা বোঝাচ্ছি না। আপনি ইউটিউব থেকে শিখে আসলে আপনার কাজে লাগবে, আমার ক্লাসটা করতে আপনার জন্য ইজি হবে। দেন হচ্ছে আপনি আমাকে অ্যাডভান্স কিছু প্রশ্ন করতে পারবেন। অ্যাডভান্স বলতে অতটা না, মানে আমি যে বিষয়গুলো দেখাবো এই রিলেটেড আপনি সহজে প্রশ্ন করতে পারবেন। ইউটিউব এবং গুগল আপনার প্রথম টিচার, মনে রাখবেন, কারণ তারা আপনাকে দ্রুত হেল্প করবে। আমরা অনেকে এরকম হয় না, এক্সেলে এই প্রবলেমটা পড়ছে, এটা ভাই কিভাবে দেখানো পারতেছি না, দেখি ভাইকে প্রশ্ন করি। আমাকে তো আপনি প্রশ্ন করছেন সেই সকালে, আমি আপনাকে রিপ্লাই দিয়েছি সেই রাতে, তাহলে হবে? ব্যস্ততার কারণে আপনাকে আমি লেটে রিপ্লাই দিলাম, তাহলে তো আপনার কাজটা আটকে থাকলো না। তো যে কোনো প্রবলেমে পড়বেন, সেই প্রবলেম রিলেটেড আপনি ইউটিউবে সার্চ দিবেন, অবশ্যই ভিডিও আছে। এবং আপনাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপকে এই জন্য ক্রিয়েট করা হয়েছে, সেই মেসেঞ্জার গ্রুপে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করবে। আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমার কাছে যতটুকু তথ্য রয়েছে আমাদের টিম মেম্বার থেকে, যে আপনাদের 2-1 জন বাদে সবাইকে অ্যাড করা হয়েছে। হয়তো 3 জন আমাকে যেটা বলছে, 3 জনের ফেসবুক আইডি অ্যাড করতে পারেনি। তো 3 জনের সাথে হয়তোবা ওই ভাই যোগাযোগ করার চেষ্টা করেছে, হয়তোবা ফোনে কথাও হতে পারে। তো ওই 3 জন বাদে সবাইকে আমরা অ্যাড করেছি। আপনার মেসেঞ্জার গ্রুপটা যদি আপনি না পেয়ে থাকেন, আপনি আপনার মেসেঞ্জারে গিয়ে, যারা পাননি, মেসেঞ্জারে গিয়ে আপনি মেসেজ রিকোয়েস্ট একটু চেক করেন, অথবা স্প্যাম মেসেজটা চেক করেন আপনার মেসেঞ্জারে। দেখবেন DEPIT ব্যাস ON05 নামে একটা গ্রুপের লিঙ্ক আপনার কাছে আছে। সেই গ্রুপে একটা লাইক দিয়ে রাখেন বা সালাম দিয়ে রাখেন, আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো এটা কেন ক্রিয়েট করা হয়েছে? আপনার যে কোনো প্রবলেম পড়বেন সেটা আপনি সাথে সাথে গ্রুপে জানাবেন, গ্রুপ থেকে কেউ আপনাকে হেল্প করবে। তবে আরো একটা বিষয় বলে রাখি, সকালবেলা উঠে গুড মর্নিং এভরিওয়ান, ঘুমাতে যাওয়ার আগে গুড নাইট এভরিওয়ান, বা ভাই আমি ঢাকা থেকে বলছি, আমি রাজশাহী থেকে বলছি, আমি চিটাগং থেকে বলছি, মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনাদের যে দৈনন্দিন খোঁজ খবর নেই, এটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে নেওয়ার দরকার নেই।
মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে একে অপরের হেল্প করবে। মেসেঞ্জার গ্রুপে যদি আপনি অহেতুক কথাবার্তা বলেন, অতিরিক্ত কথাবার্তা বলেন, তাহলে কিন্তু আমাদের সকলে এটা প্রবলেম বা অন্যরকম ফিল করবে। তো মেসেঞ্জার গ্রুপে আরেকটা বিষয় বলে, যারা মেসেজে বিরক্ত হন, হতেই পারেন সাধারণত, যেমন আমি শুধু আমাদের মেসেঞ্জার গ্রুপ না, আমি আমার মেসেঞ্জারকে মিউট করে রাখছি নোটিফিকেশন, কারণ আমার প্রায় মোর দেন 70টা ব্যাচ স্টিল নাও কমপ্লিট করেছি আপনার শিখুন গুরি লার্নিং বা আমাদের প্রভৃতি সবকিছু মিলে। তো এতগুলো ব্যাচের এত লার্নার সবগুলোতে যদি মেসেজ আসতে থাকে, তো মেসেঞ্জারের আওয়াজ তো বুঝতেই পারেন 24 ঘন্টায় বাঁচতে হয়, এই জন্য নোটিফিকেশনটা অফ করা আছে। তবে আমি যখনই ফ্রি হই সাথে সাথে মেসেঞ্জারে ঢুকে আমি সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো যেটা বলতেছিলাম যে আপনি মেসেঞ্জার চাইলে মিউট করে রাখতে পারেন, আপনার যদি মনে হয় যে আপনাদের মেসেঞ্জার বিরক্ত হচ্ছে মিউট করে রাখতে পারেন, তবে কেউ লিভ নেবেন না। যদি নিজে থেকে একবার আপনি লিভ নেন, আমরা আপনাকে আর অ্যাড করব। আপনারা কেউ কাউকে মেসেঞ্জারে অ্যাডও করতে পারবেন না বা অ্যাড করবেন না অন্য কাউকে, আমাদের পারমিশন ছাড়া। অ্যাড করার দায়িত্ব আমাদের, রিমুভ করার দায়িত্ব আমাদের। সব থেকে আরো একটা বিষয় আমরা জেনে নিই, যেহেতু এই কথাটা আসলো এটাও বলে দিই। মেসেঞ্জার গ্রুপে আমরা অনেকে অনেক ধরনের প্রশ্ন করব। কেউ যদি কোনো প্রশ্ন করে, সেটার এগেনস্টে যদি আপনি রাগ করে বা এমন ভাবে অ্যান্সার দেন, তাকে আক্রমণ করে, সে যেই প্রশ্ন করুক না কেন, আপনি যদি তাকে আক্রমণ করে কোনো অ্যান্সার দেন, আপনার জন্য থাকবে প্রথম ওয়ার্নিং। এভাবে যদি আপনার 2 দিন আমরা খেয়াল করবো, 3 নাম্বার দিন আপনাকে আমরা গ্রুপ থেকে বের করে দিব, নট অনলি গ্রুপ, আমাদের কোর্স থেকে বের করে দিব উইদাউট রিফান্ড, কারণ আপনি আমাদের পলিসি ব্রেক করেছেন। আপনি একটি ভালো ডিজাইন কাজ করছেন, এইটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়ার দরকার, কারণ আপনার ডিজাইনিং রিলেটেড গ্রুপ এটা না। আমরা বিগত বেশি এরকম দেখছি, কেউ কোনো একটা কাজ করতেছে গ্রুপে শেয়ার করতেছে, মানে ডাটা এন্ট্রি রিলেটেড করেন, এক্সেলের বা এগুলো দেন, সমস্যা নেই, বাট আদার্স কোনো কাজ এখানে দেওয়ার দরকার নেই। মেসেঞ্জার গ্রুপের আমরা ইম্পর্টেন্ট মেসেজ গুলো যেন আমাদের হারিয়ে না যায়, যেমন আমরা কিছু মেসেজ পিন পোস্ট করে রাখবো, পিন মেসেজ এগুলোই পাবেন। আইডি শিটের লিঙ্ক, এটা আপনাদের পিন পোস্ট করা থাকবে। আমাদের ডাটা এন্ট্রি কোর্সের একটা ইম্পর্টেন্ট লিঙ্ক আছে, যেটার মধ্যে আমাদের পুরো কোর্স আউটলাইনের যা যা লিঙ্ক লাগে সব আছে, সেটা দিয়ে রাখবো। এগুলো কেউ আপনারা হারিয়ে ফেলবেন না। আর নরমালি আমরা ইম্পর্টেন্ট লিঙ্ক আপনাদের ইমেল করেই দিয়ে দিই, মানে দিয়ে দেওয়া হবে, যেটা ক্লাসরুমের মাধ্যমে সেখানে পেয়ে যাবে। ওকে, তো প্যাশন টু লার্ন, আপনাদের শেখার আগ্রহটা থাকতে হবে। ইউটিউব থেকে শিখেন, তবে একটা বিষয় যেটা আমাদের সব থেকে ঘাটতি থাকে, ইউটিউবে যখন কোনো একটা স্কিল রিলেটেড আমরা ভিডিও দেখি, একটু নিচের দিকে যে সাজেস্টেড কিছু ভিডিও থাকে না, তখন একটা ফানি ভিডিও চলে আসবে, বা আপনার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের কোনো ভিডিও চলে আসবে, বা আপনার আইডলের কোনো একটা ওয়াজ বা কোনো কিছু চলে আসবে, আপনি সেটাতে ক্লিক করে ফেললেন, দেন আপনার ওই স্কিল আর শেখাই হবে না। বি অনেস্ট, আপনি যখন মুভিতে ক্লিক করছেন, নাটকে ক্লিক করছেন, মোশাররফ করিমের নতুন নাটক এসেছে, ওইটাতে ক্লিক করার সাথে সাথে আপনি আগে যেটা শিখতেছিলেন ওইটা আর শেখাই হয় না। তো খেয়াল রাখবেন, ওইটা আমার কথাতে আপনার রিমুভ হবে না, ওই অভ্যাসটা আপনাকে এটা করতে হবে। ওকে ফাইন। যেটা বলতে পারি, আমাদের স্ট্রেসটাকে কন্ট্রোল করতে হবে। দুশ্চিন্তা, মাথার মধ্যে তো দুশ্চিন্তা ভাই অনেক থাকবে। আপনি মানুষ হিসেবে জন্ম নিয়েছেন, আপনার বড় হয়েছে, আপনার অনেক টেনশন আপনার মধ্যে আছে। দেখেন, কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু এটা রিয়েলিটি। আমি কিন্তু আপনাদেরকে কোনোভাবে ডিমোটিভেট করছি না, বাট আমার বিগত 4-5 বছর এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, তাই বলতেছি, শেয়ার করতেছি। কিন্তু এর মানে এই নয় যে আপনি পারবেন না। ফ্রিল্যান্সিং সেক্টরের সাকসেস রেটটা কাদের বেশি জানেন? যাদের পারিবারিক তেমন কোনো টেনশন নেই, ফ্যামিলিগত কোনো টেনশন নেই, কিংবা টেনশন তো সবারই থাকে, আমি বলতেছি কম বেশি কিছু, কিংবা যে হচ্ছে ভার্সিটি লেভেলের স্টুডেন্ট, এদের মধ্যে সাকসেস রেট একটু বেশি। যারা ইউনিভার্সিটিতে পড়তেছেন, বা আপনারা শুধুমাত্র টিউশনই করেন, বা আপনার আর কোনো প্রবলেম বা টেনশন নেই, এদের মধ্যে সাকসেস রেটটা বেশি, কারণ তারা মাইন্ড ফ্রেশ নিয়ে সময় দিতে পারে। আপনাকে সকালে যেতে হবে অফিসে, অফিসের অনেক কাজ, বসের প্রেশার,
তো বাসা থেকে যখন বের হলেন, বাসায় একদম আপনার ঝগড়া হলো, বের হওয়ার পর অফিস থেকে বসের সাথে আপনার ঝগড়া, বা আপনার ওইখান থেকে প্রেশারে বাসায় ফিরলেন, বাসায় ফিরতে ফিরতে বাজার করে আসতে আসতে রাত 8টা, পরে 10টা বাজে আবার আরিফ ভাইয়ের বকবক। ফাইনালি আপনার আলটিমেটলি প্রেশার কুকারের মধ্যেই আপনি থাকবেন, ওইখান থেকে আপনার আর বের হওয়ার অপশন থাকবে। তো এই জন্য বলবো, দেখেন আমি আমার থেকে আপনারা ভালো বোঝেন, বাট আমি শুধুমাত্র এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি প্রতিটা ক্লাসেই বলি, আমার ক্লাসটা যখন আপনি করবেন, যদি আপনার মাইন্ড ফ্রেশ না থাকে, প্লিজ ক্লাসটা না করাই উত্তম হবে। কষ্ট করে আপনি সময় দিয়ে কিচ্ছু হবে না, ওই 1.5 ঘন্টা আপনি ঘুমান, ভালো লাগবে, অথবা পরিবারকে সময় দেন, দেখবেন আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো মাইন্ড ফ্রেশ নিয়ে আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন, তাহলে কিছুটা শিখতে পারবেন। প্রেশার নিয়ে আসার দরকার নেই, কারণ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, পরবর্তীতে চ্যানেল আপনি দেখেও নিতে পারবেন আপনার প্রবলেম। তো দেখেন এই স্ট্রেস কন্ট্রোল করার বিষয়টা কি বলতেছি, যে আপনি কোর্স করলেন, কোর্স করার পর যে আপনার একটা মানে ইনকাম হচ্ছে না, তখন একটা স্ট্রেস মানে চলে আসে, কি ব্যাপার আমি কোর্স করলাম ইনকাম হচ্ছে না। দেখেন আমি কিন্তু আপনাদের সাথে বেসিক ডাটা এন্ট্রি কোর্স বা আমাদের সাপোর্ট টিমে এভাবে আমার দেয়া আছে, নির্দেশনা দেওয়া আছে, যদি কেউ ব্যক্তি আপনাদেরকে এভাবে প্রশ্ন করে যে আমরা এই কোর্স চলাকালীন ইনকাম করতে পারবো কিনা, বা কোর্স আমাদের ইনকামের গ্যারান্টি কি দিচ্ছে, আপনাদেরকে সিম্পল এভাবে উত্তর দিবেন যে আমাদের কোর্সের কোনো গ্যারান্টি আমরা দেব, ইনকামের গ্যারান্টি, বাট আমরা একটা ভালো কিছু শিখার গ্যারান্টি দিচ্ছি, এখান থেকে কিছু শিখতে পারবেন। দেন শিখার পর কিভাবে আপনি কাজ করবেন, কোথা থেকে কাজ পাওয়া যায়, সেগুলো আপনি শিখতে পারবেন প্র্যাকটিক্যালি দেখে। দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, প্রপারলি অ্যাপ্লাই করলে ডেফিনেটলি আপনি আজ হোক কাল হোক লেগে থাকলে অবশ্যই পাবেন। কিন্তু এর মানে এই না যে আপনি 1.5 মাস পর কাজ করবেন, 2 মাস পর কাজ করবেন। তবে বিগত এক্সপিরিয়েন্স যেটা বলে, কারো কোর্স শেষ করার সাথে সাথেই পায়, কেউ কোর্স চলাকালীন পায়, কোর্স শেষ হওয়ার 6 মাস পরে পায়, কেউ 2 মাস পরে পায়, কেউ 3 মাস পরে পায়। লেগে থাকলে সে অবশ্যই পাবে, বেঁচে থাকলে লেগে থাকলে অবশ্যই পাবে, এটা হচ্ছে বিষয়। তো আমাদের এই দুশ্চিন্তা কাজে মানে আসতে পারে, কোর্সের 50% কমপ্লিট হয়ে গেলে কেউ কাজ পাচ্ছে না, কিরকম না, এটা ভুল কথা, এটা ভুল কথা, একদমই ভুল কথা। আপনাদের কোর্স শেষ হওয়ার মধ্যেই দেখবেন কেউ না কেউ কাজ পাবে ইনশাআল্লাহ। একজন পেলেও তো আমরা জাস্ট মোটিভেট হই, তাই না, ইন্সপায়ার্ড। অন্যান্য মেম্বার না, আমাদের মধ্যে থেকে রফিক সাহেব কাজ পেয়েছে, যাকে একজন তো পাইছে, আমি না হয় অদম, আমি পারি না কিছু, রফিক সাহেব তো পারে, সে কাজ পেয়েছে। সো এইটা আমাদের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। বাদ বাকিটা আমরা শুরু করব এবং হচ্ছে আমরা দেখব, অবশ্যই আমরা কাজ করব। তো আমরা আরো 5টা পয়েন্ট একটু আলোচনা করি, অলরেডি আমাদের 12টা 5 বেজে গেছে, বাট আমি জাস্ট আর 5টা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। ও সরি, এই স্লাইডটাতে চলে আসছে, এখানে 4টা পয়েন্ট। সেলিং আইডিয়া, আমাদের কিন্তু আমরা সার্ভিস বিক্রি করব, তো সার্ভিস বিক্রি করার আমাদের আইডিয়াটা কিন্তু থাকতে হবে, কিভাবে আপনি প্রেজেন্ট করে সার্ভিসটা সেল করবেন, কার কাছে বিক্রি করবেন, সেটা কিন্তু আপনাদের থাকবে। আমরা বেশ কিছুদিন আগে ফেসবুকে এই ধরনের একটা গল্প শুনেছি না, লাইক হচ্ছে স্টোরি আর কি, বানানো বা রিয়েলিটি জানি না। ধুমসে আপনার কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে, তো অফিস পাড়ার মধ্যে হয়তো বা এরকম একটা বিষয় হবে, আমি জাস্ট একটু হয়তো বা কিছু অ্যাড বা মাইনাস করে নিচ্ছি। তো ধরে নেন অফিস মানে এমন একটা ব্যস্ত একটা এলাকায় বৃষ্টি হচ্ছে, তো সবাই কোন একটা বাড়ির বেসমেন্ট বা আমরা নিচে যেটা বলি গ্যারেজে, তারা অনেকেই আশ্রয় নিয়েছে, মোর দেন 30 বা 50 পিপল। তো এখানে একজন ঝালমুড়িওয়ালা ব্যক্তি আশ্রয় নিয়েছে, তো ঠান্ডার মধ্যে অনেকে ঝালমুড়ি খাচ্ছে, তার বিক্রি হচ্ছে। তো ওই ঝালমুড়িওয়ালা কি করলো, অতিরিক্ত ঝাল দিয়ে সে বিক্রি করা শুরু করলো, মানে যে কম ঝাল খায় সে একটু বেশি বেশি করে ঝাল দিচ্ছে, কারণ তার ক্লোজ একজন ব্যক্তি পানি নিয়েও সেখানে আছে বিক্রি করার জন্য। তো যার ঝাল লাগছে সে পানি কিনতেছে, একই সাথে দুইজনের সেল হয়ে যাচ্ছে। তো এইটা জাস্ট একটা বললাম এক্সাম্পল। তো সেলিং আইডিয়া, আমাদের সার্ভিস গুলো আমরা কোথায় বিক্রি করব, কার কাছে বিক্রি করব, সে আইডিয়া আমাদের থাকতে হবে, এবং আমি আপনাদেরকে সেই বিষয়গুলো শেখাবো। টাইম ম্যানেজমেন্ট, আমাদেরকে উচিত টাইম টু টাইম রিপ্লাই দেওয়া। বায়ার যখন আমাদেরকে নক দিবে সাথে সাথে আমরা চেষ্টা করি, বলতে পারেন ভাই বায়ার তো রাত
5টা বা ভোর 5টা বা 4টার দিকে লগ দিব, তখন কি আমি কম্পিউটারে বসে থাকবো? আপনাকে অল টাইম কম্পিউটারে থাকতে হবে না। মোবাইল ফোন আছে, ফাইবার অ্যাপস আছে, আপওয়ার্কের অ্যাপস আছে, সেই আপওয়ার্কের অ্যাপস বা ফাইবার অ্যাপসে লগ ইন করে রাখবেন। আর আমার মনে হয় এখানে যতজন আছেন, যদি 2-1 জন হতে পারেন স্বাভাবিক, 2-1 জন ছাড়া সবাই মনে হয় মোবাইলটা কাছে নিয়ে ঘুমায়। এবং এমনও হতে পারে যে আমাদের ঘুমানোর সময় মোবাইল ইউজ করতে করতে কখন ঘুমিয়ে পড়ি সেটাও খেয়াল থাকে না, মানে মোবাইল কোথায় আছে। তো মোবাইলটা আপনার বালিশের কাছে যেহেতু থাকতেছে, কোনো বাইরের মেসেজ দিলে আপনি অ্যালার্মের মতো কোনো একটা রিংটোন দিয়ে রাখবেন, সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেন মোবাইল থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ দ্রুত রেসপন্স না দিলে কিন্তু আপনি কিন্তু কাজ পাবেন না। খেয়াল রাখতে হবে। মার্কেটিং, ডেফিনেটলি আমাদের মার্কেটিং এর আইডিয়া থাকতে হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা মার্কেটিং করতে পারেন, কোথায় মার্কেটিং করলে আপনাদের সেল জেনারেট হবে, সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। লাস্টের টপিক পারসিস্টেন্সি, যেটাকে আমরা বলতে পারি অধ্যবসায়। আমাদের ডেফিনেটলি নিজেদের একটা লাইফের একটা অধ্যবসায় বা গোল থাকা উচিত, যেটা আমাদের অবশ্যই অ্যাচিভ করতে হবে। আপনারা এখানে কিসের জন্য আসছেন? ডাটা এন্ট্রি শিখে ফ্রিল্যান্সিং করার জন্য আসছেন। তো এটা আমাদের যেহেতু মেইন টার্গেট, আমরা ডাটা এন্ট্রি শিখে ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিংটা করব, এটা হচ্ছে বিষয়। তো এই 9টা পয়েন্ট আর কি, 9টা পয়েন্টের মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের আনমিউট করার অপশন এনেবল করে দিয়েছি, প্লিজ। যে রাজীব চক্রবর্তী ভাই, আমি ক্লাসে জয়েন হওয়ার বিষয়টা আরেকবার বলছি। প্রথম দিকে আপনাদের জাস্ট কাজটা হচ্ছে ক্লাসরুমে আপনারা জয়েন হয়ে যান, কারণ যত বেশি আপনারা ক্লাসরুমে জয়েন না হওয়া পর্যন্ত আপনাদেরকে বাদ বাকি কাজ আগানো যাবে না। তবে প্রথম 2-3টা ক্লাস আপনাদের মেসেঞ্জার গ্রুপে ক্লাস লিংক দেওয়া হবে। অলরেডি 35 জন মেম্বার জয়েন হয়েছেন, গ্রেট। আমি চাই এখানে 50+ যেন লেখা থাকে। সো 35 জন জয়েন হয়েছেন, সবাই জয়েন হয়ে যাবেন। যারা শেষের দিকে জয়েন হয়েছে তাদেরকে বলবো আপনাদের ইমেইলে ক্লাসরুমের লিংক চলে গেছে, জাস্ট ওইখান থেকে আপনারা লিংকটাতে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। যে আপনাদের ভাইয়া নামগুলা বললে একটু ভালো হইতো, কে কে জয়েন হয়েছে। আমি ভাই এটা বিষয়টা এভাবে বলি যে আপনি যদি ক্লাসরুমের এই পেজটা দেখতে পান তাহলে আপনি জয়েন আছেন, সিম্পল বিষয়। যারা এই পেজটা দেখতে পাচ্ছেন তারা জয়েন আছেন, কিন্তু যারা যে এই পেজে আছেন আপনি কিন্তু আপনার নাম এখানে পাবেন না, আপনি কিন্তু আপনার নাম আপনার স্ক্রিন থেকে দেখতে পারবেন না। কিন্তু তাছাড়া এখানে সবাই আছেন। সো আমি নামগুলো বলে এখানে কি করবো না, সময় নষ্ট করবো না, আমরা সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি। ভাইয়া রেকর্ডিং গুলা কি ইমেল থেকে আমাদেরকে দেখতে হবে নাকি স্ট্রিমেও শো করবে? না, ক্লাসরুমে আপনাদের ক্লাসরুমে শো করবে, ক্লাস ওয়ার্কে থাকবে। ক্লাস ওয়ার্কে থাকবে। যেমন আমি এই যে ক্লাস শেষ করার পর আপলোড হওয়ার পর থেকে আর কি শো করবে। ক্লাস ওয়ার্কে আপনারা পেয়ে যাবেন, এবং ক্লাস ওয়ার্কে যখনই আপলোড করবো আপনাদের ইমেলও চলে যাবে, সেই ইমেলে আপনাদের ইমেল থেকে ডাউনলোড করবেন। এইভাবে আমি এখানে দেখিয়েছিলাম, যদিও জি ডাউনলোডটা আমি বুঝেছি, মানে ক্লাসরুমে শো করবে নাকি এটাই কোশ্চেন। ক্লাসরুমে তো ডেফিনেটলি থাকে। তো আচ্ছা, ক্লাসরুমে কিন্তু আরেকটা বিষয় আছে যে আমরা আজকে ক্লাস যেটা হলো, আজকের পর থেকে 10 নম্বর ক্লাস শেষ হওয়ার পর আজকে ক্লাসের ভিডিও রিমুভ করে দেওয়া হবে। সরি 10 নম্বর বলতেছি কেন, 10 দিন পর, 10 দিন পর্যন্ত আমরা স্টোরেজ ড্রাইভে রাখি, 10 দিন পর আমরা রিমুভ করে দিই। সেই জন্য আপনাদের ভিডিওগুলো যখনই দেওয়া হবে আপনারা আপনাদের ডেস্কটপে ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে। ক্লাসে জয়েন হতে পারবেন আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপে। আগামী 3-4টা ক্লাসের লিংকও দেওয়া থাকবে, বাট আপনারা চেষ্টা করবেন ক্লাসরুম থেকে জয়েন হওয়ার জন্য, কারণ ক্লাসরুম থেকে জয়েন হলে আপনারা মূলত এটার সাথে ইউজড হয়ে যাবেন। কারণ 3-4টা ক্লাসের পর আপনাদের আর ক্লাসরুমে মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া হবে না। জি হৃদয় ভাই। এই ক্লাস কি আজকের মতো আপাতত সমাপ্ত? জি, আমরা একটা ক্লাস শেষ করে ফেলছি, আমাদের কিছু টপিকস আমাদের বাকি আছে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে শুরু করব। তাহলে আমি লিভ নিয়ে নিলাম। জি শিওর, যে কেউ চাইলে লিভ নিতে পারেন ভাই, আপনাদের যাদের ইমার্জেন্সি। আরে ভাই, ওই যে মেসেঞ্জার গ্রুপে কি একটা লিংক জয়েন করতে বলেন, সেটা তো আরেকবার বললে ভালো হতো। ডিইপি কি যেন একটা ইয়া বলে। মেসেঞ্জার গ্রুপের নামটা হচ্ছে DEPIT ব্যাস ON05। আপনাদের মেসেঞ্জারে মেসেজ রিকোয়েস্ট অথবা স্প্যাম মেসেজ অথবা ইনবক্স একটু ভালো করে ঘাটাঘাটি করেন, পেয়ে যাবেন। ভাই ওই আমার মেসেঞ্জারটা অ্যাক্টিভ হয় না আর কি, ইনঅ্যাক্টিভ হয়ে থাকে সবসময়, কেন জানি এটা কোন জায়গায় সমস্যা হয়ে গেছে।
এটা বারবার আমি ইনস্টল দেই, আবার ওই একই অবস্থায় ইনঅ্যাক্টিভ থাকে। এখন এটার প্রবলেম সমাধান মঞ্জু ভাই আপনাকে করতে হবে, বাট আপনি একটু পিসি থেকে ট্রাই করুন। পিসিতেও কি ইনঅ্যাক্টিভ থাকে? পিসিতে ট্রাই করিনি। পিসিতে ট্রাই করেন, মেসেঞ্জার পিসিতে একবার ট্রাই করেন। পিসিতে এটা ডাউনলোড করতে হবে। না, মেসেঞ্জার ডাউনলোড করার দরকার নেই, ওই ব্রাউজারে আপনি সরাসরি ফেসবুক লগইন করে ওইখান থেকে আপনি ঢুকতে পারবেন। আরিফ ভাই, মোবারক ভাই, জি প্লিজ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, গুড নাইট। আচ্ছা ঠিক আছে ভাই শেষ করতে পারলাম না, পিসিতে আমি ফেসবুকে গিয়ে আপনি পিসিতে ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, লাইক ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার আপনি ফেসবুকে যাবেন, মানে ফেসবুক লিখে সার্চ দিবেন, ফেসবুকের লিংক আসবে সার্চ রেজাল্টে, ওইখানে লিংকটাতে ক্লিক করে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করে আপনি ওইখানে মেসেঞ্জার পাবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক জি আছে ভাই, তাহলে গুড নাইট ভাই। ভাইয়া ক্লাসরুমে যাওয়ার জন্য যে মেইলটা দেওয়ার কথা ওইটা তো দেননি এখনো। আমি পরিমল বলছি। জি পরিমল ভাই, আমি দিয়ে একটু মেলটার ইনবক্সে স্প্যাম ফোল্ডার চেক করেন। ওকে ওকে, স্প্যাম ফোল্ডার পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা শেষ করে দিব, আমাদের হচ্ছে প্রায় আমার প্রশ্ন হচ্ছে, আমি ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে, সরি ল্যাপটপ থেকে যে আমার ক্লাসটা করছিলাম ওইটা তো আমার মানে আমি কথাটা বলতে পারছি না, মানে আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হচ্ছে না, কারণটা কি? মানে ক্লাসরুমের কথা বলতে চাচ্ছেন? জি জি জি। ক্লাসরুমে আপনি কি আমাদের হোম পেজটা দেখতে পাচ্ছেন না? না, আমি এই যে এই ভিডিওটার কথা বলছি, যে ভিডিওটা এখন আমি কথা বলছি আর কি, কিন্তু ল্যাপটপ থেকে ঢুকলে তখন আমি আর কথা বলতে পারছি না। ল্যাপটপে আপনার মাইক্রোফোনে কোনো প্রবলেম আছে? আপনাদের ইমেইলে চলে যাবে। ইমেইলে তো আপনার অনেকগুলো আপনার লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে এখানে বেশ কটা আমি ঢুকছে যেটা আপনার ওয়েব পেজে যাচ্ছে, আপনাদের ওয়েবসাইটে যাচ্ছে। ওয়েবসাইটের লিংকে ক্লিক করেছেন, এজন্য ওয়েবসাইটে যাচ্ছে। ইমেইলের মধ্যে আমরা যে মেইলটা করেছিলাম সেখানে মূলত হচ্ছে আপনার আইডি শিট আছে, আর মূলত হচ্ছে আপনার কি বলা যায় এই আর কি। তো আপনি মূলত হচ্ছে আর ক্লাসের লিংক ছিল, আর আপনার ইমেইলে এখন থেকে যে মেইলগুলো যাবে, ক্লাসে জয়েন হওয়ার মেইল যাবে, অ্যাসাইনমেন্টের মেইল যাবে, ভিডিও ড্রাইভের লিংকের মেইল যাবে। যেমন আগামীকালকে সকালে যাবে আপনার ভিডিও ড্রাইভের লিংক। ঠিক আছে, ওকে। আর আই থিংক আর কারো কোনো প্রশ্ন? এখানে ক্লাসরুমের আপনার লিংকটা এখানে দেওয়া হয় নাই। ক্লাসরুমের লিংকটা তো আপনার হচ্ছে ইমেইলে চলে গেছে, আপনার ইমেল যেটা আমাদেরকে দিয়েছেন রেজিস্ট্রেশনের সময় সেটা ইমেইলের স্প্যাম ফোল্ডারে চলে গেছে। ওটা তো দেখতেছি আসছে, কিন্তু মেলে ওটা পাচ্ছি না। মেইলে পাচ্ছেন না বলতে মেইলে তো দেইনি, আপনার ওই ইমেল যেটা ক্লাসে জয়েন হওয়ার মেইল গেছে ওইটাতে ক্লিক করে জয়েন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, আমরা রেকর্ড হচ্ছে, রেকর্ডের ভিডিওটা পাবেন। জি, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি যে বলছিলেন যে স্প্যামে গেলে আমরা ওই DEPIT ব্যাচ ON05 লিংকটা পাবো, এটা আমি পাইছি স্প্যামে, কিন্তু আমি এই ক্লাসের ভিডিওটা তো সরাসরি দেখতে পাচ্ছি না। যে তিনটা অপশন পাচ্ছি এগুলাই থাকবে, স্ট্রিম, ক্লাস ওয়ার্ক আর পিপল। স্ট্রিম, ক্লাস ওয়ার্ক আর পিপল। ক্লাস ওয়ার্কের মধ্যে ভিডিও ড্রাইভের লিংক থাকবে, ভিডিও ড্রাইভের লিংক থাকবে, ওই ড্রাইভে ক্লিক করে আপনি ভিডিও জয়েন হবো ক্লাসে। না ভিডিও ডাউনলোড করবেন, ডাউনলোড করলে আপনি দেখতে পাবেন। ওইটা আমি করলাম, কিন্তু নেক্সট ক্লাসে আমি কি ওই ক্লাস ওয়ার্কের মধ্যে আরেকটা লেখা থাকবে ডাইরেক্ট ক্লাস লিংক। হ্যাঁ, ওইটা ক্লিক করলে ক্লাসে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আরিফ ভাইয়া, আমাদের আজকের ক্লাসের ভিডিওটা কি পাবো? সব ক্লাসের ভিডিও পাবেন, আপু ইমেইলে চলে যাবে, ক্লাসরুমে ইমেইলে চলে যাবে। জি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া আমি বলতে চাইছিলাম যে কথাটা। জি জি বলেন ভাই, শেষ করেন প্রশ্ন। বলবো ভাই? জি জি বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে আমার গুগল মিটের যে প্রোফাইলটা আছে সেটাতে একটু প্রবলেম হয়তো দেখা যেতেছে, কিন্তু আমি আমার আইডি যে নাম্বারটা এটা কিভাবে বসাবো বুঝতে পারতেছি না। আইডি নাম্বারের বিষয়টা নিয়ে আসাদুর রহমান ভাই আমি নেক্সট ক্লাসে একটা সমাধান দিব। ও ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। জি অনু কুমার ভাই। জি হ্যাঁ ভাইয়া, ক্লাসটা একটু আগে নিলে হয় না 10টা থেকে?
আমার ভাই ক্লাস শিডিউল যে 9টা থেকে 10:30 পর্যন্ত আরেকটা ব্যাচ আছে, এই জন্য নিতে পারতেছি না। তাহলে 10টা থেকে 11:30 হলে আমার জন্য বেটার হতো। ওইটাই ভাই 12টা পার হয়ে যায় তো এই জন্য। চেষ্টা করবো 12টার মধ্যে আপনাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, সমস্যা নেই। আচ্ছা ভাই, ধন্যবাদ। ক্লাসে প্রবলেম হবে, পরবর্তী ক্লাসগুলো 12টা পর্যন্তই থাকবে। জি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ফাইন। আমি আপনাদের মোটামুটি আশা করি প্রশ্ন থাকবে না। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু ডিস্টার্ব করলাম। জি জি, আসলে আমার নেটওয়ার্কের কারণে আমি কিছুটা শুনতে পাইনি। আমার একটু প্রশ্ন করার ছিল, সেটা হচ্ছে আমরা যে গুগল মিটে যে অ্যাড হইছি, কি প্রত্যেকদিন কি মানে প্রতিটা দিন কি আমরা এই একই সেম গুগল মিট থেকে অ্যাড হইতে না পারবো? না না, প্রতিদিন নতুন লিংক থাকবে। আচ্ছা, ওইটাই। আর সেকেন্ডটা হচ্ছে আমাদের যে ক্লাস যে লিংকটা আছে, সেই লিংকটা তো সেম একটাই। ওইটা তো একটাই ক্লাসরুমের তাহলে লিংক। আমরা তো এইটাকে পিন করে রাখতে পারি, তাই তো? আপনার যে ক্লাসরুমটা, হ্যাঁ হ্যাঁ, আমরা এটাকে আমাদের ল্যাপটপে আমি পিন করে রাখতে পারি। হ্যাঁ পিন করে রাখলে জাস্ট ওইখানে ক্লিক করে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। জি মেহেদী হাসান ভাই। ভাই এই যে ক্লাসরুমে আমি আলাদা গুগল থেকে সার্চ দিয়ে ক্লাসরুম লিখে ওইখানে যে আপনি যে কোডটা দেখালেন, ওই কোডটা ক্লাস কোডটা দিয়ে আমি ক্লাসরুমে ঢুকলাম। ওইটা কি আমরা যতবার ক্লাসরুমে ঢুকবো ততবার কি আলাদা আলাদা কোড দিয়ে ঢুকতে হবে, না যেটা একটা লগইন করে হয়ে যাবে, একবার ঢুকলে হয়ে যাবে। ঠিক, ধন্যবাদ ভাই। ঠিক আছে ফাইন। ওকে ফাইন, তো আপনাদের ভিডিওটা আমি দ্রুত আপলোড করে দেওয়ার চেষ্টা করবো আগামীকাল ফার্স্ট হাফের মধ্যে চেষ্টা করবো, কারণ ভিডিওটা কনভার্ট হতে একটু সময় নেয় গুগল মিট। তো মেল আমাকে যখন করবে গুগল মিট, দেন হচ্ছে আমি আপনাদেরকে মেল করে দেবো। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আসসালামু আলাইকুম। জি আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। তাহলে হচ্ছে সবাই ভালো থাকবেন। আপনাদের রেকর্ডিংটা আমি স্টপ করে দিচ্ছি, স্টপ করে